আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে এই মুফতি তথ্য দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করি ইকু স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার। ইকুইটা আমরা 8:30টায়, এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা দিন শিখব, দিন জানবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, আমাদের ইলমকে বৃদ্ধি করব, আমলকে পরিশুদ্ধ করার জন্য। আমরা চেষ্টা করব প্রিয় দর্শকবৃন্দ এখান থেকে শেখার জন্য, জানার জন্য, এবং আমাদের জীবনের চলার পথে দৈনন্দিন জীবনে যে সমস্ত দিনের আমার সমস্যার সম্মুখীন হই বা আমাদের প্রশ্নের সম্মুখীন হই, আমরা আমাদের যেটা জানা দরকার আমাদের চেষ্টা করবো এখান থেকে জানার জন্য, এবং আমাদের যে জানার মধ্যে ভুল রয়েছে অথবা সীমাবদ্ধ রয়েছে, মিসকনসেপশন রয়েছে, আমরা দূর করব এবং সঠিকটা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150783 দিছি দা নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, বরাবরত আমাদের অনুষ্ঠানের উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম আন খতিব মোহতারাম মুফতি হাসান চৌধুরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সো আপনারা প্রশ্ন করবেন অথবা ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নের জবাবে যাবো ইনশাল্লাহ। তার আগে চলে যাচ্ছে আমাদের সম্মানিত মেহমানের কাছে। মোহতারাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। বড় মতো শুকরিয়া আদায় করছি, আপনি শত ব্যস্ততার মধ্যে শত কাজের মধ্যে আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনান, এবং পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবন যে আমাদের দিনের ব্যাপারে যে সমস্ত সমস্যার সম্মুখীন হই এবং ইসলাম মাসলার ব্যাপার আছে আমরা শুনছি। পাশাপাশি আপনি আমাদেরকে গত কিছুদিন থেকে ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্বন্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্বন্ধে আমাদের শোনাচ্ছেন, জানাচ্ছেন, যেটা আমাদের জানার জন্য খুবই জরুরি একজন মুসলিম হিসাবে, আমাদের জীবন গড়ার জন্য একটা পাথেয়। আমরা চেষ্টা করবো আজকে আপনাকে জানার জন্য। সো প্রথমে অনুরোধ করবো মোহতারাম, আপনি আমাদেরকে আজকের শুরুতে নসিহত বক্তব্য দেবেন, এরপর আমরা চলে যাবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صل وسلم وبارك على نبينا محمد ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা একটি বছরকে পিছনে ফেলে নতুন বছরে আমরা পদার্পণ করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের পিছনের বছরে যা গুনাহ এবং যা অন্যায় আমরা করেছি সেগুলোর জন্য আমরা তওবা করছি, এবং আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন, এবং আগামী বছর সহ আমাদের বাকি জীবন যেন আল্লাহ সুবহানাহু তাআলা তার হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক পরিচালনা করার তৌফিক দান করেন। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, তো এই হিসাবে নববর্ষ অথবা 31 নাট ইত্যাদি উদযাপন করা শরীয়তের ব্যাপারে এগুলা শরীয়ত সম্মত নয়। তার কারণ শরীয়তের মূল জিনিস হচ্ছে শিরিক মুক্ত থাকা। এগুলো এক ধরনের শিরিকের পর্যায়ে পড়ে, কারণ এগুলো হচ্ছে আপনি সময়কে পূজা করা, বছরকে পূজা করা, অথবা জাতির পূজা করা। এছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যারা অন্য কোনো কালচার, সংস্কৃতি অথবা অন্য কোনো জাতির অনুষ্ঠানগুলোর সাথে ইসলামকে সামঞ্জস্যপূর্ণ করবে, তাদের হাসর তাদের সাথে হবে। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলোচনা করছি, এবং গত সপ্তাহে একজন কলার আমাদেরকে যে প্রশ্ন করেছিলেন যে জানাজাকে সামনে রেখে আমরা জিজ্ঞেস করি যে এই লোকটা কেমন ছিল, তখন যদি সবাই বলে ভালো, তাইলে ওনার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যায়। এ ধরনের একটা কথা আমাদের সমাজে আছে। সুতরাং এই বিষয়টাকে আমরা ক্লিয়ার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা কথা আমরা আলোচনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় ইসলাম প্রচার এবং প্রসারের কাজে আত্মনিয়োগ করেন, তখন
সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করত, বিভিন্ন জাতি ধর্ম বর্ণ বসবাস করত। মুসলমানদের মধ্যে আবার দুইটা ভাগ ছিল, একটি হচ্ছে মুত্তাকি এবং আল্লাহওয়ালা, আর আরেকটি হচ্ছে মুনাফিকিন। মুনাফিক বলা হয় যারা বাহ্যিক দৃষ্টিতে নিজেকে মুসলমান বা ইসলামের প্র্যাকটিসিং হিসাবে তারা প্রকাশ করে, কিন্তু অন্তরে তাদের ইসলাম নেই, এরই হচ্ছে মুনাফিক। এবং কোরআনে কারীমের পরিভাষায় মুনাফিক হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম সম্প্রদায়, কারণ কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদেরকে জাহান্নামের একেবারে অতল তলে ছেড়ে দেওয়া হবে। তো মদিনা মুনওয়ারার যে মুনাফিক যারা ছিল এদের মধ্যে সর্দার ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলি। এই ইবনে উবাই সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন কোনো বিষয় নাই যা সে করে নাই। উহুদের যুদ্ধের সময় 300 সাহাবীকে সে দুকার মধ্যে ফেলে সে জিহাদ থেকে ফিরিয়ে নিয়ে আসে, এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর দুর্নাম ছড়ায় এই ইবনে উবাই। আরও কিছু মুনাফিক ছিল, তবে এইগুলো সবাই জানতো না। একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একমাত্র জানতেন মুনাফিক কারা কারা, মুনাফিকের লিস্ট তার কাছে ছিল। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় কোনো জানাজা হলে প্রথম দেখতেন যে হুযায়ফাতুল ইয়ামান ওই জানাজায় আছেন কিনা। যদি জানাজায় থাকতেন তখন তিনি শরীক হতেন, যদি দেখতেন জানাজায় হুযায়ফাতুল ইয়ামান নয় তখন তিনি ওই জানাজায় উপস্থিত হতেন না। উমর বুঝতেন যে এই লোকটা মুনাফিক। তো ইবনে উবাই যখন তার মৃত্যুসজ্জায় পৌঁছল, তখন ইবনে উবাই তার ছেলে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সত্যিকার সাহাবী, তাকে বলল যে বাবা তুমি একটি কাজ করবে, আমি মারা যাওয়ার পরে তুমি আল্লাহ রসুলের কাছে যাবে এবং বলবে আমার জানাজার ইমামতি করতে, আর তুমি তাকে বলবে তার পরনে একটি কুর্তা আমাকে দিতে, যেটা দিয়ে তুমি আমাকে কাফন দিবে। তো ইবনে উবাইয়ের বিশ্বাস ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানাজার ইমামতি করেন, জানাজা পড়ান, আর তার কুর্তা দিয়ে যদি কাফন দেওয়া হয়, তাহলে ফিরিস্তা তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গায়ের জামা খুলে তাকে শাস্তি দিবেন না। মুনাফিক হওয়ার পরে তার মধ্যে বিশ্বাস ছিল, কিন্তু তার ছেলে সত্যিকার সাহাবী হওয়ার কারণে তিনি বললেন, আব্বা আপনি কি জানেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কী ব্যবহার করেছেন? আমি কোন মুখে গিয়া তাকে বলবো? তখন মুনাফিক হওয়ার পরে সে বলেছিল যে ছেলে তুমি আমার মুনাফিকই দেখেছো, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া দেখো নাই। তুমি বলতে দেরি হবে কিন্তু তিনি গ্রহণ করতে দেরি হবে না। তখন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের খেদমতে পৌঁছান এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিই বলেছেন মাতা পিতা যদি মুশরিক হয়ে থাকে তাদের সাথে সদয় ব্যবহার করতে হবে, আল্লাহ বলেছেন। সুতরাং আমার বাপের চরিত্র আপনার জানা, কিন্তু আমার বাপের ওসিয়ত হচ্ছে যে আপনি জানাজাটা পড়াবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও তুমি জানাজা রেডি করো, আমি জানাজা পড়াবো। তখন উনি বললেন যে আমার বাপ আরেকটি ওসিয়ত করেছেন যে আপনার পরনে একটি জামা দেওয়ার জন্য, যা দিয়ে তাকে কাফন দেওয়া হবে। আল্লাহ রসুল বললেন জামাও নিয়ে যাও। পাশে উমর রাদিয়াল্লাহু বসা ছিলেন। উমর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জানাজায় যাচ্ছেন? আপনি যদি আজকে তার জানাজা পড়ান তাহলে প্রমাণ হয়ে যাবে মুনাফিকি করার পরেও মানুষ নাজাত পায়, এবং আপনি জানেন আল্লাহ জেনে দিয়েছেন যে এদের ব্যাপারে যদি 70 বার ইস্তেগফার করেন তবুও তাকে ক্ষমা করা হবে না। আল্লাহ রসুল বললেন, ওমর আল্লাহ বলেছেন 70 বার বললেও ক্ষমা করবেন না, আমি 70 বার বেশি তাদের জন্য ক্ষমা চাইব, কারণ আমি রাহমাতাল লিল আলামিন। আমি আসি নাই উম্মতকে জাহান্নামে দেওয়ার জন্য, আমি আসছি উম্মতকে জান্নাত পৌঁছানোর জন্য এবং জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। তাফসীরের কিতাবে হাদিসে বর্ণনায় পাওয়া যায় উমর রাদিয়াল্লাহু আল্লাহ রসুলের জামা ধরে ফেলেছেন এবং বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজা পড়াইয়েন না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর তুমি বাড়াবাড়ি করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য প্রস্তুত হলেন এবং জানাজা প্রস্তুত হলো। ইতিহাস পাওয়া যায় যে মদিনা মুনওয়ারা এত বড় জানাজার হয় নাই ইবনে উবাইর জানাজা যত বড় হয়েছিল, কারণ সমস্ত মানুষ আসছিল এবং মহিলার ছাদের উপরে উঠছিল দেখার জন্য যে আজকের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই চরম শত্রুকে প্রকাশ্যে ক্ষমা ঘোষণা করছেন, এটা দেখার দৃশ্য। তখন জানাজা শুরু হয়ে গেল। জানাজা যখন শেষ হলো, আল্লাহ রসুল সালাম পেরালেন, তখন জিবরিল আমিন আয়াত নিয়ে আসলেন, ওলা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাম ওয়ালা তাকুম আলা কাবরি। আয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুঃখিত হবেন না, আপনার উদারতা আপনার রাহমাত আল্লাহ এটাকে স্বীকৃতি দিচ্ছেন, কিন্তু ভবিষ্যতে এদের জানাজা তো দূরের কথা, এদের কবরের পাশেও আপনি দাঁড়াবেন না।
সম্মানিত দর্শক বিবার ভাইয়েরা, চিন্তা করুন যে 40 জন মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ যদি এক পাল্লায় ওজন করা হয়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং তার জানাজা যদি এক পাল্লায় উঠানো হয়, তাহলে নিশ্চিতভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লাই ভারী হবে। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ক্ষমা করে দিলেন এবং তাকে জানাজার ইমামতি করলেন, নিজের জামা পর্যন্ত গিফট করলেন, কিন্তু তার ক্ষমা হয় নাই। তার কারণ আল্লাহ সুবহানাহু তাআলা বুঝাচ্ছেন যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক ও মুখতার আমি আল্লাহ। সুতরাং আল্লাহ যদি কাউকে ক্ষমা করতে না চান, তাহলে মানুষ ক্ষমা পাওয়ার কোনো পথই নেই। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে জাস্টিস, ইনসাফ তোমরা চাইও না, কারণ তোমরা যদি আল্লাহর কাছে জাস্টিস চাও তাহলে ধরা পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তার ইহসান বা দয়া চাবে। তার ইহসান বা দয়া যদি তিনি আমাদেরকে ক্ষমা করে দেন, তাহলে আমরা বেঁচে যাব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যায়ে শুধু আমরা না, আপনিও? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজেকেই মনে করি আমার ইবাদত দিয়ে আমি জান্নাতে পৌঁছা সম্ভব নয় যদি আল্লাহর দয়া না থাকে। সুতরাং আমাদেরকে আল্লাহর হুকুম এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুকরণ করতে হবে এবং আল্লাহ সুবহানাহু তাআলার মাফির প্রতি আমাদের আশা রাখতে হবে এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং তার প্রতি দুরূদ পাঠ করা, এইগুলো আমাদেরকে আমল করতে হবে আমাদের মুক্তির জন্য। আর নাই মনে করেন আমি আমার জীবদ্দশায় হালাল হারামের পাত্তা দিলাম না, আমি শিরিক মুক্ত থাকলাম না, বেদাত মুক্ত থাকলাম না, আর মনে করলাম জানাজার পরে সবাই যদি ইমাম সাহেব যদি জিজ্ঞেস করে লোকটা কেমন আছিল, সবাই বলল ভালো ছিল, আর আমি সোজা জান্নাতে চলে যাব, এটি কিন্তু আদৌ সঠিক নয় এবং এটি হচ্ছে একটি ভুল ধারণা। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম, আপনাকে ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি চ্যানেলের সামনে অথবা ইন্টারনেট মিডিয়ার মধ্যে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাইকে স্বাগত ও মোবারক জানাচ্ছি। আপনারা শুনলেন প্রিয় দর্শকবৃন্দ, কত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সম্মানিত মেহমান আমাদের সামনে উপস্থান করলেন। আমাদের আসলে একটু খেয়াল রাখা উচিত, একটু সচেতন হওয়া দরকার যে আমরা আসলে কোন পথে আছি, আমরা কি সঠিক পথে আছি কিনা, এবং আমাদের কী করা উচিত। আমরা যে নিজেকে সত্যিকার ইমানদার মনে করি, মুসলিম মনে করি, আমাদের কি করা উচিত এবং আমাদের কিভাবে চলা উচিত আমাদের জীবন কিনা। আমরা চেষ্টা করব আরও একটু আলোচনা করার জন্য। আমাদের জীবনকে কীভাবে আমরা সুন্দর করতে পারি, যেটা আমাদের মহতারাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথকে আঁকড়ে ধরে, তার দেখানো পথকে আঁকড়ে ধরে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, কীভাবে আল্লাহর দয়া এবং এহসান যেটা বললেন মহতারাম, কীভাবে আমরা পেতে পারি। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমরা জানতে চেষ্টা করবো যেটা আমরা বারবার বলি এবং মহতারাম আমাদের বারবার বলেন যে আসলে আমাদের জানা দরকার। আমরা সঠিকটা জানি না বলি আমরা ভুলটা করি, আল্লাহ মাফ করে আমাদেরকে, এই জন্য আমাদের জানার চেষ্টা করবো। মহতারাম আমরা দর্শকদের কাছে যাবো। দর্শক আপনারা যারা এই মুহূর্তে আছেন টিভি চ্যানেলের সামনে, দয়া করে আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন সরাসরি লাইনে 0203515073 নাম্বারে, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। আমরা যাব দর্শকদের প্রশ্নের মধ্যে। দয়া করে অনুরোধ করবো প্রিয় দর্শকবৃন্দ, প্রশ্ন করার সময় আপনি টু দি পয়েন্ট প্রশ্ন করবেন, টিভির ভলিউম কমিয়ে দিয়ে মিট করে আমাদের ফোনে কথা বলবেন, চেষ্টা করবেন সংক্ষিপ্ত প্রশ্ন করার জন্য এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করার জন্য, যাতে আমরা আমাদের স্বল্প সময়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারি, পাশাপাশি আপনাদের প্রশ্নের জবাব দিতে পারি। মহতারাম, আমরা একটু যদি আলোচনার দিকে যাই, আপনি সুন্দর একটা জিনিস উপস্থাপন করলেন যে আসলে আমরা আল্লাহর দয়া এবং এহসানকে আমরা চাবো, আল্লাহর কাছে মাপ চাবো। আমরা একটু যদি জানতে চাই, কেন আমরা আল্লাহর কাছে এই জিনিসটা চাবো, কেন আমরা চাবো না যে আল্লাহ আমার যেটা আছে, আমরা মুসলিম হিসেবে আমি তো ইবাদত করতেছি, সব কিছু করতেছি, ভালো কাজ করতেছি, আমি কি এটা দিয়ে নাজাত পাবো না? কেন আল্লাহর কাছে দয়া এবং মাপ চাবো আমরা? দেখেন, প্রথম বিষয়টি হচ্ছে যে আমরা দুর্বল। বেশক কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, খলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল আকৃতির সৃষ্টি করেছি। আমরা আসবো ইনশাআল্লাহ মহতারাম। আমরা আল্লাহ আমাদেরকে দুর্বল সৃষ্টি করছেন, এই জন্য আল্লাহর কাছে আমরা মাপ চেতে হবে, এহসান আল্লাহ চাইতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আমরা ফিরে আলোচনায় প্রিয় দর্শকবৃন্দ, পাশাপাশি আপনাদের প্রশ্নের জবাব তো আসি। আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য, পাশাপাশি গুরুত্বপূর্ণ আলোচনা তো আসি। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা প্রশ্ন করবেন সরাসরি স্টু লাইনে। আপনার টিভি স্ক্রিনে যে অনুষ্ঠান নাম্বার দেখছেন 0203515073 দিচ্ছি দা নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সরাসরি স্টু লাইনে, সরাসরি সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমি বিরতির অনুরোধ করব, প্রশ্ন করার সময় আপনারা টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন, এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। মতো আমরা দর্শকদের কাছে ঘুরে আসি, তারপর আলোচনা যাবো ইনশাআল্লাহ। চলে যাচ্ছে আমরা সম্মানিত দর্শকের কাছে। দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন অনুষ্ঠানটা আমরা সরাসরি সম্প্রচার করি ইকিউ স্টুডিও থেকে। আপনারা দয়া করে প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, ফোনে আপনার প্রশ্ন করবেন, মতামত দিবেন, এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। এতে আপনাদের সাথে আমাদের কমিউনিকেট করতে সুবিধা হবে, আপনাদের কথা আমরা ভালোভাবে বুঝতে পারবো এবং আমরা আপনার প্রশ্নের জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা প্রশ্ন করবেন। মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে যেটা আমরা আসা শুরু করছিলাম আসলে, যে আপনি বলছিলেন যে আল্লাহ তো মানুষ যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন, আমাদের দুর্বলতা আল্লাহ সুবহানাহু তাআলা ভালো জানেন। জি, বেশ। তো এই হিসেবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সাধ্যের বাহিরে তিনি আমাদেরকে চাপ দিবেন। এই হিসাবে আমরা যে ইবাদত বন্দেগী করছি, এই ইবাদত বন্দেগীটা আমরা যতই চেষ্টা করি আল্লাহ সুবহানাহু তাআলার শান বা মর্যাদা অনুযায়ী হচ্ছে না, এটা আমাদেরকে বুঝতে হবে। সুতরাং আমাদের এই ভাঙ্গা অথবা টুটাপাটা যে ইবাদত আছে, এইটার উসিলে আল্লাহ আমাদেরকে মাফ করবেন, আমরা তার রহমতের উপর আশাবাদী। এটি হচ্ছে বিষয়। এখন কেউ যদি এই কথা বলে না, আমি যে ইবাদত করছি তা আমি আমার ইবাদতের বিনিময়ে জান্নাত পাবো না কেন, তখন তো আল্লাহকে চ্যালেঞ্জের মতো হয়ে যায়। মানে আমি একটা এই কথা জিজ্ঞেস করতে চাইলাম, কেন দর্শকরা যদি আমাদেরকে ফলো করেন জানবেন। আমি একটা কথা শুনছিলাম, আমাদের দেশের একজন নেতৃস্থানীয় লোক বলছেন যে আমি আল্লাহর কাছে মাপ চাবো না, কারণ আমি কোনো ভুল করি নাই। তো আমি ভুল না করলে মাফ করতে। উনি এইভাবে একটু ক্রিটিসাইজ করলেন, মানে ইসলামিক বা মাদ্রাসার ছাত্রদেরকে বললেন যে তারা দোয়া শুরু করে, হাত তোলে, দোয়া শুরু করে আল্লাহ মাফ করো, শুরুটাই মাপ চাওয়া শুরু করা হয়। তাহলে আসলে ইসলামী বা শরিয়া বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করার বা আল্লাহর কাছে কান্নাকাটি করার পদ্ধতিটা কি? আমরা আল্লাহর কাছে চাবো, কারণ আমাদের তো আল্লাহ ছাড়া কেউ নেই। আমরা সব কিছু আমাদের এই ইহকাল এবং পরকালের যে আমাদের যে ডিমান্ডগুলো, আমাদের চাহিদা, আমাদের যে আপনি যেটা বললেন অপারগতা, আমাদের সীমাবদ্ধতা, এটা আমরা কার কাছে চাবো? একজন মানুষ কিন্তু আরেকজন মানুষের সম্পূর্ণ চাহিদাটা পূরণ করতে পারে না, সম্ভব না। তা আমরা একজন মুসলিম হিসেবে আমি নিজেকে ইমানদার মনে করি, মুসলিম মনে করি। আমাদের চাহিদা, আমাদের ডিমান্ড, আমাদের যে প্রত্যাশা, এটা আমরা কীভাবে আল্লাহর কাছে চাবো? সুন্নাহ ওইটা কি আমার জানাতেন, কারণ এই জিনিসটা অনেকেই আমাদের দর্শকরা জানতে চান যে আসলে আমার আমি চাচ্ছি আল্লাহর কাছে, অনেক দোয়া করতেছি, এটা করতেছি, ওটা করছি, আমার হচ্ছে না, আমি বরকত হচ্ছে না, বা এটা সমস্যার সমাধান হচ্ছে না। অনেকে আমাকে এই জানতে চান। এই জন্য জানতে চাচ্ছি যে আসলে সুন্নাহ ওইটা কি, মানে কীভাবে আমরা করব আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহর কাছে দোয়া, বা আমার যে সমস্যাগুলো সমাধান করার জন্য, আমার যে অসুবিধা আছে এগুলো দূর করার জন্য কীভাবে আল্লাহর কাছে চাবো, একটু জন্য। প্রথম বিষয় হচ্ছে যে আসলে আমরা ওই মানুষের আরবি হচ্ছে ইনসান। ইনসান নিসিয়ান শব্দ থেকে উৎপত্তি, যার অর্থ হচ্ছে এরা ভুলের মধ্যে থাকে বা ভুল করে, ভুল দিয়ে জীবন দিয়ে সূচনা তার। কারণ প্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ উপদেশ করেছিলেন, আদম স্মরণ রাখতে পারেন নাই। তাহলে তোমাদের সৃষ্টি ভুলের মাধ্যমে শুরু হয়েছে, মানে যার কাছ থেকে আমরা আসছি সেটা ভুল থেকেই শুরু। এখন যদি কেউ বলে যে আমি গুনাহ করি নাই, তওবা করব কেন, আমি মাফ চাবো কেন, তাহলে বোঝা যাচ্ছে সে মানে ইবলিসের অনুসারী, বা তার মানে ওই থিঙ্কিংটা তার মধ্যে আছে। কারণ এই জিনিসটা একমাত্র ইবলিসই বলতে পারে, আর কেউ বলতে পারে না। নাম্বার 2 হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা কোরআন বলেছে তোমরা সবসময় ইস্তেগফার করতে থাকো। আমরা কেন ইস্তেগফার করব? এই কারণে করব যে আমরা আল্লাহর দরবারের আসামি, এই সময় ইস্তেগফার করব। বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন বা হাদিস বিশারদ যাকে বলা হয়, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা। তার কাছে একজন মানুষ এসে বলছে যে হাসান বসরি, আমার তো অভাব অনটন যাচ্ছে না, আমি কি করতে পারি? তিনি বলছেন ইস্তেগফার করো। আল্লাহু আকবার। এরপরে আরেকজন আসিয়া বলছে যে হাসান বসরি, আমার তো সন্ততি হচ্ছে না, তিনি বলছেন ইস্তেগফার করো। আরেকজন এসে বলছে যে আমাদের তো এই অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তিনি বলছেন ইস্তেগফার করো।
পাশে আরেকজন ছিল, উনি জিজ্ঞেস করলো যে তিনজন তিন সমস্যা নিয়ে আসলো, আপনি একই প্রেসক্রাইব করলেন, মানে সমস্যা ভিন্ন, বিভিন্ন রকম সমস্যা কিন্তু সমাধান একটাই। জি। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বললেন যে দেখো, এটা আমার প্রেসক্রাইব নয়, এটা সঙ্গে আল্লাহর। কারণ নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন যে তোমরা ইস্তেগফার করো, লাভ হবে, আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিবেন, ফসল হবে, সন্তান সন্ততি বাড়াইয়া দিবেন, সম্পদ বাড়াইয়া দিবেন। আমরা ফিরে আসবো ইস্তেগফারের যে মানে পাওয়ার এবং সব সমস্যার সমাধান আমরা ইস্তেগফার হতে পারি, আলোচনা ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনছেন গুরুত্বপূর্ণ আলোচনা, আপনার প্রশ্ন করবে, মতামত দিবেন ইনশাআল্লাহ। চলে যাচ্ছে আমরা আমাদের সম্মানিত দর্শকদের কাছে। আমাদের দর্শক লাইনে আছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার কি প্রশ্ন বলেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার কি খেদমত করতে পারি বলেন। আচ্ছা, আমি হুজুরের কাছে আমার কথা হইলো, আমি মাঝখানটা কি শুনছি, পুরা শুনছি না করে আমি ফোন দিচ্ছি যে সে খার জানাজা পড়াইলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার জানাজা কবুল হইল না, ইন মানুষকে আর হইল গিয়া যে জুব্বার কথা আইলো, যে জুব্বা আমরা কোন কোন আলিম আপনারা কইন যে জুব্বা পাইছেন ওয়াজ করুনি নবীর জুব্বা। জি জি। ও দুইটা দোকান কথা আমার কিছু। জি, বুঝতে পারছি, আপনার সুন্দর প্রশ্ন। আসলে গুরুত্বপূর্ণ, আপনি আলোচনা শুনছেন, এটা ধন্যবাদ আপনাকে, এবং আলোচনা থেকে আলোচনা প্রশ্ন করছেন, জাযাকাল্লাহ খাইরান। আপনার প্রশ্নের ধন্যবাদ। আপনি দয়া করে ফোন রেখে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আচ্ছা, আমি ফোন রাখি, আপনি কই না আপনারা? জি, প্লিজ আপনি ফোন রেখে দেন, আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি, আপনার প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। আমি মহতারামের কাছে অনুরোধ করছি। জি প্লিজ। যে প্রথম জিনিস যেটা আপনি কইছেন যে আপনি কমপ্লিট আলোচনা শুনছেন না, এই হিসাবে আগামীকালকে এই প্রোগ্রাম রিপিট যাইব, আপনি শুনলে কিন্তু পুরাটা আপনার বুঝতে পারবা। নাম্বার 2 হইছে যে এই ব্যক্তির নাম আছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার। এই মুনাফিকের সর্দার যে আল্লাহর রসুলের সাথে সবসময় ষড়যন্ত্র করছে, মারা যাওয়ার আগে আল্লাহর রসুলের কাছে অনুরোধ করছিল জানাজা পড়াইবার লাগি, আল্লাহ রসুলের জানাজা পড়াইছেন, এবং তার একটা জামা চাইছিল তার খাফনের লাগি, তাও আল্লাহ রসুলের দিছেন। এটা হইল মানে উবাই ইবনে সালুল। দ্বিতীয় আপনি যেটা কইছেন যে আমরা শুনছি ওয়াস করুনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলের জুব্বা দিছেন, এটা তো অন্য জিনিস। আরও বিভিন্ন সাহাবাই কেরামের কাছে আল্লাহ রসুলের বারাকাতের লাগি পোশাক আসিল অথবা জুব্বা আসিল, এটা তো অন্য জিনিস। কিন্তু এটা সাইয়া নিছিল ইবনে উবাইয়ে যে কবরের আজাব তাকে বাঁচার লাগে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত যেহেতু আল্লাহ তার ক্ষমা করতে নাই, সুতরাং আল্লাহ রসুল দেখা হয়েছে যে আপনি এরার জানাজা তো দূরের কথা, এরার এই কবরের পাশে দাঁড়াবেন না, এবং কিয়ামত পর্যন্ত এই বিধান বলবৎ থাকব। এটা সূরা তাওবার 84 নম্বর আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মোহতারাম, আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য ধন্যবাদ। মোহতারাম, একটা আপনি যেটা আলোচনা করলেন যে আচ্ছা, আমরা একটু আলোচনা ফিরে আসি, আমার দর্শক লাইনে আসেন, চেষ্টা করবো জানার জন্য। আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনি আলোচনা করছেন। প্রিয় দর্শক, আপনারা যদি ফলো করেন আমাদের সাথে, যে একজন মুনাফিককে কেন মাফ করা হবে না, এবং কারা মুনাফিক বৈশিষ্ট্যটা কি, আমরা কিভাবে বাঁচার চেষ্টা করব যেন আমাদের মুনাফিকি এই অভ্যাসটা বা এই মুনাফিকের যে চরিত্র আমাদের মধ্যে না আসে, আমরা চেষ্টা করবো জানার জন্য। অবশ্যই আমরা আমাদের সাথে থাকবেন। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, দয়া করে আপনার টিভির ভলিউম কমিয়ে দিয়ে মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? আমি একটা প্রশ্ন আপনারা করলাম। জি বলেন। এখন মেয়ে লোককে আমারে কইছে নাকি তান্ডে খুব জাদু টুনা করিয়া হয়েছে, খুব স্বাস্থ্য কষ্ট রাখে তান সম্মানিত দর্শক, আপনার টিভির ভলিউমটা অফ করে দেন বা মিউট করে দেন, যে আমার সাথে ফোনে কথা বলেন। টিভির ভলিউম কমিয়ে দেন। এই সময় কোরআনের আয়াত পড়তে পারবার, দুর্গা আয়াতুল কুরসি, আমানা রাসূলু বা আরো অন্যান্য কোরআনের সূরা লাগে পড়তে পারবার। আচ্ছা, আপনার কাছে আমি জানতাম, তাই না আমারে কইছেন কইবার লাগে। আচ্ছা, জি বুঝতে পারছি, আপনাকে ধন্যবাদ।
আপনার মুরব্বী মনে কষ্ট করে ফোন করছেন, ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খাইরান। আপনি দয়া করে এখন টিভিতে অনুষ্ঠান দেখতে থাকবেন, ইনশাল্লাহ আমরা আপনার চেষ্টা করবো প্রশ্নের জবাব দেওয়ার জন্য, ইনশাল্লাহ। জি মোহতারাম। জি, তাই মনে কররা যে ঠান্ডে কেউ জাদু করছে, ব্ল্যাক ম্যাজিক করছে, তো এই হিসাবে যে দোয়া দুরু তাইন ফরকা ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবা। আমরা দোহরি আল্লাহ ঠান্ডে শিফাই আজালা কামেলা আতা করুক। আর কোরআন কারীমের মাঝে আছে ফালাম্মা আলকাউ কালা মূসা মা জিইতুম বিহি সিহর ইন্নাল্লাহ সায়ুবতিলু ইন্নাল্লাহ লা ইউসলিহু আমালাল মুফসিদিন। এই আয়াত বেশি বেশি পড়লে জাদুটুনা নষ্ট হয়ে যায় ইনশাআল্লাহ, এবং জাদুটুনার ক্ষতি করতো নাই। আর আপনি যেটা জানতে চাইছেন যে তান মানে পিরিয়ডের সময়, অর্থাৎ যে সময় নামাজ নাই, এই সময় এই আয়াতগুলো পড়তে পারবানি। প্রথম নম্বর হইল যে মা বন্ধুসকলের পিরিয়ডের সময় নামাজ তারার লাগি জায়েজ নাই, এবং রোজা রাখা জায়েজ নাই, এবং বায়তুল্লাহর তোয়াফ করা জায়েজ নাই, আর কোরআন আদ দিয়া পড়তা না। কিন্তু এই সময় দোয়া দুরুদ অবশ্যই করতে হইব। অনেক সময় আমরা করি কি, যেহেতু নামাজ নাই তো আমরা জিকির আজকার তসবিহ তাহলিল সব ছাড়ি দেই, এটা ঠিক নাই। কারণ কোনো মুমিন যদি আল্লাহর জিকিরের থাকি উদাসীন হয়ে যায়, তখন ওই সময় শয়তানে প্রভাব করে। আর যেহেতু এই সময় মা বোন হল অনেকটা স্বাভাবিকভাবে অপবিত্র থাকুন, শয়তানে আসর করে বেশি, এর লাগে দোয়া দুরু জিকির আজকার কন্টিনিউ করতে হইব। আর তাই যদি এই যে কোরআন কারীমের যে আয়াতগুলো আছে এগুলারে দোয়ার নিয়তে পড়েন, তাইলে পড়া যাইতেছে, কারণ দোয়া পড়ার অনুমতি আছে। সুতরাং আমানার রসুল থেকে শেষ পর্যন্ত এই প্রায় আয়াতগুলো রব্বানা রব্বানা দিয়া, এটা কিন্তু দোয়া, এই হিসেবে তাই পড়তে পারবা, আর কোনো অসুবিধা নেই। আর যেটা আপনি কইছেন সূরা ইখলাস, ফালাক, নাস, এটা দোয়ার নিতে পড়বা, দোয়ার নিতে পড়া যাইতেছে। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মোহতারাম, আপনার ধন্যবাদ। এবং সময় দর্শক, আপনার প্রশ্নের ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমরা এরপরে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, জবাব থাকে, আপনি আবার প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, আমরা যে আলোচনা করছিলাম আমাদের পূর্ব দর্শকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে, যে আস্তাগফির করা, এবং এবারে বলছিলেন আপনি যেটা বলছিলেন যে তো দেখেন ইস্তেগফারের খুব বেশি গুরুত্ব। জি জি। কারণ সূরা নূহের মধ্যে বলা হচ্ছে ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতগুলো পাঠ করলেন এবং বললেন যে আল্লাহর প্রেসক্রিপশন। এবং কোরআনে কারীমের মধ্যে ইস্তেগফারের ব্যাপারে আরও অনেক কি আছে, যেমন ইস্তেগফার বেশি করে করো তাহলে তোমাদের মান মর্যাদা বাড়বে, তোমাদের অভাব অনটন দূর হবে, তোমাদের মুসিবত কাটবে। কারণ হাদিসের মধ্যে আসে মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে নিজেরে যত ছোট করবে আল্লাহর সামনে, আল্লাহ তার সম্মান তত বাড়িয়ে দিবেন। ইস্তেগফার করা, তওবা করা, এর মানে হচ্ছে যে আমি আমাকে ছোট করা আল্লাহর সামনে। আর কেউ যদি বলে যে আমি তওবা কেন করবো, আমার গুনাই নাই, তাইলে বোঝা গেল যে সে সবচেয়ে বড় অহংকারী। আর কোরআনে কারীমের মধ্যে বলা হচ্ছে যে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলছেন যে তোমরা তার কাছে চাও। চাওয়া মানে ইস্তেগফার, চাওয়া মানে দোয়া, চাওয়া মানে ভিক্ষা, তোমরা তার কাছে সাহায্য কামনা করো। কেউ যদি আল্লাহর কাছে না চায় অহংকার বশত, অহংকার বশত করে যে চায় না সে অহংকারী, তাহলে কোরআন বলছে যে তাকে হাসরের ময়দানে লাঞ্ছিত করে জাহান্নামে ছেড়ে দেওয়া হবে। সুতরাং আমাদেরকে ইস্তেগফার করতে হবে, দোয়া করতে হবে, এবং সবসময় আল্লাহর কাছে চাইতে হবে। এখন বিষয় হচ্ছে আপনি যেটি বলছেন যে দোয়ার পদ্ধতি কি, বা আমরা মনে করেন বছরের পর বছর আমরা চাইছি কিন্তু হচ্ছে না, আমার অনেক সমস্যা যাচ্ছে না। জি। এইটার কিন্তু দুইটা বিষয়। প্রথম বিষয় হচ্ছে যে দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন, কোনটা আল্লাহ সুবহানাহু তাআলা পরে কবুল করেন, আচ্ছা, কোনটা আল্লাহ সুবহানাহু তাআলা আখিরাতের জন্য রেখে দেন। মানে যেটা আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি, যেটাই বলি আপনাকে, আল্লাহ সবকিছুই কবুল করেন, মানে কোনটা ফিরিয়ে দেন না। আল্লাহ যদি দোয়া মানে আপনার এই হারাম দোয়া না হয়, মানে শরীয় সম্মত হয়, আল্লাহ ফিরিয়ে দেন না। দোয়া আমার কবুল হবেই, হয় দুনিয়ায় হবে অথবা আখিরাতে হবে। কিন্তু কোন কোন সময় আল্লাহ সুবহানাহু তাআলা পরীক্ষার জন্য আমাদের দোয়াকে ডিলে করেন। আমি যা আল্লাহর কাছে চাচ্ছি আসলেই কিন্তু আমি আল্লাহর দরজার ভিক্ষুক কিনা। আমি দোয়া করলাম 2 দিন 3 দিন দোয়া কবুল হলো না, এরপর দোয়া ছেড়ে দিলাম, তাইলে বোঝা গেল যে আমি কিনাই আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। এই জন্য আমাদের কাজ হচ্ছে দোয়া করতে থাকা, আর কবুল হোক না হোক আমার আমি মনে করবো এটা আমার ইবাদত, নিরাশ হওয়া যাবে না, এটা আমার ছেড়ে দেওয়া যাবে না, এটা আমার এই দায়িত্ব। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে বলেছিলেন ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, যার কারণে 40 বছর পরে তিনি সফল কাম হয়েছেন।
একজন নবীর দোয়া যদি 40 বছর লাগে, এটা আমাদেরটা আমাদের কি অবস্থা? 2 নম্বর বিষয় হচ্ছে আপনি যদি দুনিয়ার সাথে তুলনা করেন, কোনো অফিসে যদি আপনি যান, তাহলে অফিসের টাইম টেবিল মেনটেন আপনাকে করতে হবে। অফিস আপনার টাইমে কিন্তু চলবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন, দোয়া করা আমাদের কাজ, কবুল করা আল্লাহর কাজ। শুধু আমরা তার কাছে অ্যাপ্লিকেশন সাবমিট করব, অ্যাপ্লিকেশন রাখবো এবং আমরা আশাবাদী থাকবো যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দোয়া কবুল করবেন, অথবা এর বিনিময়ে আমাকে দুনিয়া বা আখিরাতে আল্লাহ জাযা করে দিবেন। কোনো অবস্থাতেই দোয়া থেকে মানে ফিরে আসা যাবে না বা দোয়া স্টপ করা যাবে না, দোয়া করতে হবে এবং এই ধারণা রাখতে হবে যে দোয়া কবুল হচ্ছে। আমি বুঝতেছি না। আরেকটু হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া কবুলের আরেকটি মাধ্যম হচ্ছে যে আপনাকে 100% শিওর থাকতে হবে যে আমার দোয়া কবুল হচ্ছে। কেউ যদি মনে করে যে দোয়া তো করলাম, কবুল হবে না হবে না, তাহলে তার দোয়া কবুল হবে না। মানে আপনি কনফিউশনে থাকেন না, জি, আপনার মধ্যে কোনো দ্বিধা থাকা যাবে না। আল্লাহর কাছে আপনি যদি সাবমিট করেন, আপনার শিওর থাকতে হবে আমি করছি, এটা কবুল হবেই। আমি দুর্বল, আমি অসহায়, কিন্তু আল্লাহ তো আহকামুল হাকিমিন, আল্লাহ তো অসীম। দেওয়ার কোনো লিমিট নাই। সুতরাং এই মানে বুক ভরা আশা নিয়ে বা ওই যে ঈমান সম্পর্কে মিনাল খাউফি ওয়ার রেজা, ঈমান হচ্ছে ভয় এবং আশার সমন্বয়। আল্লাহর আযাবকে ভয় করতে হবে আর নিরাশ হওয়া যাবে না। এই জন্য তো কোরআনে বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আর রাসূল আপনি বলুন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই খেদ থেকে, রহমত থেকে তোমরা নিরাশ হইও না। এই জন্য আমাদেরকে এই কাজ করতে হবে কি, যে দোয়া করতেই রাখতে হবে এবং ইবাদতের মধ্যে লেগে থাকতে হবে। কিন্তু মহতরম আমরা অনেকে জানতে চান, আমার দর্শক প্রশ্ন করে যে আসলে আমার এই সমস্যা বহুদিন থেকে আছে, আমি তো ইবাদত করতেছি বা চেষ্টা করছি, আল্লাহর কাছে চাচ্ছি, আমার এই সমস্যার সমাধান হচ্ছে না, এই বিপদের মধ্যে পড়তেছি, একটা না একটা বিপদ আসতেছে। আমি এই যে সমস্যা, আমাদের সমাজে অহরহ এই কথা আমরা শুনি, আমাদের কাছে আসে, জানতে চান যে অমুক তো ভালোই আছেন, সে তো ইবাদত করে না, বা এটা করে, নামাজ পড়ে না, এটা করে না, এই ধরনের কথা কিন্তু আপনার আসে, অবশ্যই আপনি শুনে থাকেন। কিন্তু আমি তো আল্লাহর মধ্যে নামাজটা পড়ি, এটা করি, ওটা করি, আল্লাহর পথে থাকার চেষ্টা করি, কিন্তু আমার তো এই সমস্যা যাচ্ছে না, একটা পথে বিপদ আসেই, সমস্যা আছে। এটার কি? প্রথম বিষয় হচ্ছে যে ওই আমার দোয়া করছি কিন্তু আমার সমস্যা যাচ্ছে না, সমস্যা আমার পিছু ছাড়ছে না, এতে বোঝা যায় যে এই অবস্থায় থাকাটাই আমার জন্য কল্যাণকর। আমি জানি না, কিন্তু আল্লাহ জানেন আমার জন্য কোনটা কল্যাণকর। এই জন্য হতে যাচ্ছে না, তো আমাকে সবর করতে হবে এবং দোয়া করতে হবে, আল্লাহর রহমতের আশার মধ্যে রাখতে হবে, নিরাশ হওয়া যাবে না। নাম্বার 2 হচ্ছে যে হাদিসের পরিভাষায় কখনো নিজের উপর দিকে না তাকানো, আচ্ছা, নিচের দিকে তাকানো। আমাকে আল্লাহ যে অবস্থায় রাখছে এর চেয়ে আরো অধঃপতন মানুষ আছে। আপনি আজকে ফিলিস্তিনের দিকে তাকান, গাজার দিকে তাকান, এদের অবস্থা কি? এরা মনে করেন ঘাস পর্যন্ত পাচ্ছে না খাওয়ার জন্য। আল্লাহ হ্যাঁ, আল্লাহ আপনার মতো ভালোই রাখছে। এরপরে মনে করেন আপনি হয়তো কোনোভাবে কোনো একটা ফ্যামিলিগত অথবা কোনোভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওরা তো প্রতি মুহূর্তে ওদের উপরে বোমাবর্ষণ হচ্ছে, তো এদের চেয়ে আমি ভালো না। এই জন্য সর্বাবস্থায় আপনি নিচের দিকে তাকাবেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। নাম্বার 3 হচ্ছে যে সূরা যুখরুফের মধ্যে বলা হচ্ছে যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে মানে না, তাদেরকে আল্লাহ দুনিয়ায় জান্নাত বানিয়ে দিবেন। দুনিয়াটা তাদের জন্য জান্নাত হবে। যুখরুফে বলা হচ্ছে যে আমি কিন্তু তাদের ওই ঘরের সিঁড়ি সিলভার দিয়ে বানিয়ে দিতাম, আর তাদের ছাদ আমি গোল্ড দিয়ে বানিয়ে দিতাম, কিন্তু আমার দুর্বল ইমানদাররা ইমান হারিয়ে ফেলবে, ওই যেটা এই ধারণা কারণ, এই কারণে আমি দেই নাই। আর না, আমি তাদেরকে এমনভাবে আরো বেশি দিতাম। যেমন মনে করেন ফেরাউন, তার জীবনে কোনো মাথা ব্যথা হয় নাই, কারণ সে অহংকারী এবং সে জালিম। আল্লাহ বুঝাচ্ছেন যে তারে দুনিয়া যা সুযোগ সুবিধা দেওয়া হোক, আখিরাতে তার শাস্তি হবে। সুতরাং এই জন্য নামাজ পড়ে না অথবা মনে করেন সঠিক ইমানদার নয়, সে আমার চেয়ে ভালো, আমি যে তার চেয়ে ভালো আমি জানলাম কিভাবে? বুঝছেন? এই জন্য সবসময় নিজেরে ছোট রাখতে হবে, গুনাহগার ভাবতে হবে, আর উপর দিকে তাকানো যাবে না, নিচের দিকে তাকাতে হবে যে আমার থেকে আরো অধঃপতন মানুষ আছে, আল্লাহ তাদের চেয়ে আমাকে ভালো রেখেছেন। আর এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। তখন হবে কি যে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আজ না হয় কাল বিপদ কেটে যাবে অথবা মুসিবত কেটে যাবে, মানে এই আশা থাকতে হবে। এরপর বিষয় হচ্ছে হাদিসে আসছে আসাদুন নাসে বলাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি মুসিবত, বিপদ, পরীক্ষা নবী রাসূলদের উপর আসছে, এরপরে সিদ্দিকিনদের উপর, এরপরে
সালেহিনদের উপর যে যত মর্যাদাশীল হবে তার উপরে দুনিয়াত এত বেশি বিপদ পরীক্ষা তত বেশি আসবে। সুতরাং যদি আমার মুসিবত কাটে না, অথবা যদি আমি মনে করি যে আমি দোয়া করছি আমার সমস্যার সমাধান হচ্ছে না, তো আমি বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরীক্ষা নিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝছেন? এখন কেউ যদি বলেই খোদা যে মানে যারা নামাজ পড়ে রোজা রাখে না ওরা তো আমার চেয়ে বহুত ভালো, তাহলে তো বোঝা গেল নবী রাসূল নাউজুবিল্লাহ তারা মুসিবত থাকলেন কি জন্য? তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে, কারণ হাদিসের পরিভাষা যে আল্লাহর যত প্রিয় হবে তার উপর পরীক্ষা তত নেওয়া হবে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন কত গুরুত্বপূর্ণ আলোচনা মহতরম আমাদের সঙ্গে উপস্থান করলে। আসলে আমাদের জানা দরকার যে সত্যিকার আমরা ইমানদার কতটুকু, এবং আমরা মুসলিম হিসেবে যে পরিচয় দিই নামে মুসলিম, আসলে না মুসলিম হওয়ার জন্য যে গুণাবলী থাকা দরকার, যে ক্রাইটেরিয়া আমরা সেই মধ্যে আছে কিনা আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অংশগ্রহণ করবেন, আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন ইনশাআল্লাহ। যারা প্রশ্ন করতে চান সরাসরি ইসলামে করবেন 0203515073 নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com। মহতরম আমরা দর্শকদের প্রশ্নে যাব। যার আপনি শুরুতেই যে আলোচনা শুরু করছিলেন ইবনে উবাইয়া নিয়ে, যে মুনাফিক, আমি একটু জানতে চাই, কারণ এই জিনিসগুলো আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার যে আসলে মুনাফিক কারা, তাদের বৈশিষ্ট্য হবে, কেন তাদের উপরে আল্লাহ এত কড়া বক্তব্য দিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল দয়ার মানুষ, উনি রহমাতুল আলামিন, আমরা বলছি উনি দয়ার সাগর, এই জন্য তিনি সবাইকে চাচ্ছেন যে আল্লাহ সবাইকে মাফ করে দিই, কিন্তু আল্লাহ না কঠোর হয়ে গেছেন, যারা মুনাফিক তাদের কোনো মাফ নাই। এবং রাসূলকে আর কঠোর নির্দেশ করা হলো যে তুমি তার জানাজার দূরের কথা তার পাশেও যাবে না, কবর পাশে। তাই আসলে আমি একটু আপনি জানাতেন যে মুনাফিক কারা এবং তাদের বৈশিষ্ট্য কি, আমরা কি আসলে ওই যেটা আপনি নিজে বললেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু চেষ্টা করতেন যে ওই সাহাবী তার জানাতে গেছে কিনা, বা ফান্ড করতেন যে আসলে মুনাফিক তার নামটা আছে কিনা। এই যে এটা ভালো জিনিস, আমরা জানতে চেষ্টা করবো যে আসলে কি আমি মুনাফিকের মধ্যে আছি কিনা, এবং কারা মুনাফিক, এবং কি কি গুণাবলী বা কি কি বৈশিষ্ট্য থাকলে মুনাফিক হওয়া মানে তার হওয়ার সম্ভাবনা আছে, একটু জানাতেন। প্রথম বিষয় দেখেন যে মক্কা মুকাররমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 13 বছর মক্কায় ছিলেন, ওইখানে কোনো মুনাফিক ছিল না। কারণ মুনাফিক হওয়ার কোনো সুযোগ নাই। আপনি যখনই ইমান বা ইসলামের প্রচার করবেন তখন আপনার উপর নির্যাতন স্টিম রুল চলে আসবে। যেমন সৈয়দনা বিলাল হাবশি, আম্মার ইবনে ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন নিপীড়ন চলে আসছে। মানে এই কথাটা একটা তো প্রমাণিত মহতরম যে সত্যিকারে যারা ইমানদার, যারা আল্লাহ বা আল্লাহ রাসূলকে ভালোবাসে, তাকে আল্লাহ ইসলামের পক্ষে, তারা যদি সেটাকে ধারণ করে অবশ্যই তাহলে তাদের উপর তখন মক্কা মুকাররমায় কোনো মুনাফিক ছিল না। হয় আপনি মুমিন আর নাই আপনি কাফের, দুইটার মধ্যে একটা, মানে মুনাফিক থাকার সুযোগ ছিল না। মদিনা মুনব্বরায় যখন মুসলমানরা মোটামুটি একটা পরিবেশ তৈরি করে ফেলেছেন, তখন সুবিধাভোগীরা ওই কী করছে, সুবিধা নিচ্ছে। এরা উপর দিক দিয়ে দেখাচ্ছে যে নিচে মুমিন মুসলমানদের থাকছে, মসজিদে জামাতে আসছে, ভালো মানুষ নিজেরা প্রচার করছে, কিন্তু অন্তর তাদের কি ছিল না, মানে তারা নামাজ কালাম সব করতো, এবং কি আপনার ফার্স্ট কাতারে পড়তো, আল্লাহু আকবার, আর সবসময় ভালো ভালো কথা বলতো, কিন্তু এদের অন্তর ছিল আপনার ওই ইসলামের বক্র, এবং তারা সবসময় ওই গোপনে লিঙ্ক রাখতো ওই ইসলামের দুশমনদের সাথে। এখন প্রশ্ন হচ্ছে যে তখনকার যুগের মুনাফিক আর এখনকার যুগের মুনাফিক কিন্তু সমান নয়। কারণ তখনকার যুগের মুনাফিক ছিল ভয়াবহ। তার কারণ তখন মুনাফিক থাকা মানে সরাসরি আল্লাহ এবং আল্লাহ রসুলের লগে ফাইট একদম। আর এখন যে মুনাফিক আছে এরা আপনি বলতে পারেন তার মধ্যে মুনাফিকের চরিত্র আছে, সরাসরি আল্লাহ আল্লাহ রসুলের সাথে ফাইট করছে না, কারণ আল্লাহ রসুল তো নাই। নাম্বার 2 হচ্ছে বর্তমান সময়ে কিন্তু আগের মতো মুনাফিক থাকার কথা নাই। বর্তমান সময়ে দুইটা, হয় সে মুমিন আর নাই সে জিন্দিক। কারণ সে ইমান অথবা ইসলামের বিরুদ্ধে এমন কিছু মন্তব্য করে ফেলছে, এটা আমাদের সমাজে হয় মাঝে মাঝে, যেগুলো সরাসরি সে ইসলামকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, তাহলে সে মুমিন নাই এবং মানুষে জানে সে মুমিন নাই। তখন মনে করেন তাকে মানুষে চেনে মুরতাদ হিসাবে অথবা জিন্দিক হিসাবে, সুতরাং মুনাফিক নাই। আর আরেক বাকি সমাজের মধ্যে যারা আছে এরা ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের সমান মুনাফিক হবে না, কারণ সে তো সরাসরি আল্লাহ রসুলের দেখা দিচ্ছে না, কিন্তু মুনাফিকের চরিত্র থাকতে পারে। এখন হচ্ছে মুনাফিকের চরিত্র কোনটা? মুনাফিকের চরিত্র কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহু ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে ইন্নাল মুনাফিকিন, নিশ্চয় মুনাফিকিন,
ইউখাদিউন আল্লাহু ওয়া খাদিউহুম, সে ধারণা করে সে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব মানে এটা নয়। চালাকি চরিত্র। সে নিজেই কি হচ্ছে, নিজেকে ধোঁকা দিচ্ছে। এবং তাদের পরিচয় কোরআনে তুলছে, ওইদা কামু ইলা সালাতি কামু কুসালা, আপনি তাদেরকে দেখবেন তারা নামাজে অমনোযোগী। এই বিষয়ে আমাদের চিন্তা করা দরকার। চিন্তা মানে কি, মানে এই আপনি যে এইভাবে এইটা যদি ক্রাইটেরিয়া হয় মুনাফিক চেনার জন্য, তাহলে তো বিপদ, বিশাল বিপদ। নমাজে অমনোযোগের কয়েক রাস্তা হতে পারে। একটি হচ্ছে সে নিয়মিত নামাজ পড়ে না, টাইম টু টাইম নামাজ পড়ে না, অবহেলা করে, এই এক টাকা তুলতে করে, বা মনে করেন কাজা করে, ইচ্ছাকৃতভাবে নামাজের অবহেলা করে, ইত্যাদি ইত্যাদি। 2 নম্বর হচ্ছে সে নামাজ পড়ে ঠিকই আছে, কিন্তু সে নামাজের যে আপনার বিধিবিধান এটা সঠিকভাবে আদায় করছে না, ভালোভাবে দাঁড়াচ্ছে না, এবং রুকু থেকে সোজা হয়ে দাঁড়াচ্ছে না, 2 সিজদার মাঝখানে ভালোভাবে বসছে না, অথবা নামাজে হারিয়াপ করে। এই সবগুলা কিন্তু নামাজের অবহেলার ভিতরে পড়ে। এটা মুনাফিকের চরিত্র। এখন প্রশ্ন হচ্ছে, সে যদি মানে নামাজ অমনোযোগী থাকে, তাহলে সে নামাজে যায় কেন? দেখেন, সুন্দর কথা, যে যদি সত্যিকার আমি নামাজ সঠিকভাবে পড়বো না, তাহলে আমি যাবো কেন? তখন আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন যে আল্লাহ মনে খুব জানে। আল্লাহ বলছেন যে তারা অমনোযোগী থাকে, ইউরাউনান নাস, আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে শো আপ করা, মানুষকে দেখানো, সমাজের মধ্যে সে ভালো মানুষ থাকা, মানুষটাকে নামাজি মনে করা, বুঝছেন? এটা একটা শিরকের পর্যায়ে পড়ে। ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা। আর রাসূল আপনি দেখবেন তারা নামাজের মধ্যে এই আল্লাহর স্মরণ কম করে, কারণ সে তো নামাজের জন্য যায় নাই। কারণ আমাদের দেশে তো আমরা নিজেরাই দেখছি যে আমাদের দেশে এমন লিডার আছে যারা বলে যে ঈদুল ফিতরের নামাজে জানাজা। তাহলে চিন্তা করেন এই মানে মুসলমানের অবস্থা কি। অথবা কোনো লিডারের জানাজা হচ্ছে, সে জানাজা দাঁড়িয়ে গেছে, অজুও করে নাই, কারণ সে তো এটা মানে ওই ইসলামের জন্য করছে না। তো এইগুলা হচ্ছে মুনাফিকের চরিত্র। আর হাদিসের মধ্যে আসছে মুনাফিকের চরিত্র হলো ওয়াদা করলে ভঙ্গ করে, এবং মুনাফিক যা বলে মিথ্যা বলে। এরপরে এগুলো হচ্ছে কি মুনাফিকের চরিত্র। এই হিসাবে আমাদেরকে চিন্তা করতে হবে, বিশেষ করে আমাদের সমাজে আমরা যারা মনে করেন আমরা নামাজকে অবহেলা করছি, অথবা নামাজকে যেভাবে কায়েম করতে বলা হচ্ছে এইভাবে আদায় করছি না, আমরা আল্লাহ না করো যে মুনাফিকের তালিকায় পড়ে যাই। কারণ এই যুগে এটা বলা যাবে না, কেন রসুল নাই। আর আমাদের এখানে সবচেয়ে বড় শিক্ষণীয় একটা বিষয় যেটি হচ্ছে 12 জন মুনাফিকের তালিকা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাতুল ইয়ামানের কাছে দিয়েছে। 12 জন। আর টোটাল 300 ছিল মুনাফিক রাসূলের আমলে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কিন্তু এটা প্রকাশ্যে বলেন নাই যে কে কে মুনাফিক। আর এমনকি সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই পরিমাণ অপরাধ করছে, তা আপনি অনুমতি দেন আমরা তাকে হত্যা করে ফেলি। আল্লাহর রাসূল বলছেন না। এখান দিয়ে আমাদের শিক্ষণীয় হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন নেফাক তার ভিতরে আছে, তুমি সতর্ক থাকো, শাস্তি পাবে সে হাসরে। কিন্তু এইখানে যদি আমরা তাকে বের করে দেই, তখন যারা অমুসলিম তারা বলবে যে মুহাম্মদে তার নিজের মানুষের সরিয়ে দিচ্ছে, এবং মানে ওই ইসলামের মধ্যে গ্রুপিং করছে। অথচ দুঃখজনক সত্য আমাদের সমাজে আপনি দেখবেন হুট করে কাউকে কাফের ফতোয়া দেওয়া, গ্রুপিং করা, ওই দল ভালো নয়, ওই দল ভালো নয়, ইত্যাদি ইত্যাদি। আমাদের সমাজে এটা একটা ব্যাধির মতো যে একজন আরেকজনকে একটা ফতোয়া দিয়ে দিল। অবশ্যই। তো সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে মুনাফিকরা পর্যন্ত আল্লাহ রাসূল ছাড় দিয়েছেন এই কারণে, যাতে করে উম্মার মধ্যে ফাটল না আসে, এবং মুসলিম বিরোধী যারা এরা যেন সুযোগ নিতে না পারে। জাযাকাল্লাহ খায়রান। খুবই গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনলাম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে আসলে আমাদেরও জানা দরকার, আসলে যেটা মতো বরাবরই বলেন, এই জন্য আমাদের একটু পড়াশোনা করা দরকার, আমাদের কোরআন হাদিস থেকে শিক্ষা নেওয়া দরকার, এবং সঠিক সোর্স থেকে জানা দরকার যে আসলে আমরা সত্যিকারে ইমানদার কিনা, মুসলিম কিনা, এবং মুসলিম বা ইমানদার হওয়ার জন্য যে গুণাবলী থাকা দরকার, যে গুণগুলো থাকা মিনিমাম থাকা দরকার, সেটা আমাদের অর্জন করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা আলোচনা করব, প্রিয় দর্শকবৃন্দ, চেষ্টা করব বিশেষ যে পয়েন্টগুলো আমাদের জানা দরকার একজন ইমানদার এবং মুসলিম হিসাবে, আমরা চেষ্টা করি আলোচনা করার জন্য, এবং পাশাপাশি আপনারাও অনুসরণ করবেন, প্রশ্ন করবেন, মতামত দিবেন। যারা প্রশ্ন করতে চান দিনী ব্যাপারে যে কোনো সমস্যা বা যে কোনো ইসলামী বিষয় নিয়ে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150733 দিচ্ছি তা নাম্বার, অথবা যদি ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisomadan@gmail.com। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটি বিরতি যাব, বিরতি পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ আমাদের আলোচনা এবং আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য।
ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আমরা আলোচনা করছিলাম একজন মুনাফিকের চরিত্র এবং আমাদের সত্যিকার ইমানদার হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য কী কী কাজ করা দরকার, একজন মুসলিম সত্যিকার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমরা চেষ্টা করে আলোচনা করার জন্য। পাশাপাশি আমাদের আসলে যেটা মহতরম বারবার বলেন যে আমরা কি আসলে সত্যিকারই আল্লাহকে ভয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথে আমরা আছি কি না, আমরা চেষ্টা করি এই জিনিসগুলো জানার জন্য। প্রিয় দর্শক, আমাদের জানা দরকার, এই জন্য একটু পড়াশোনা করা দরকার। আমরা এই স্বল্প সময়ে চেষ্টা করি আমাদের যতটুকু সাধ্য আলোচনা করে কোন হাদিস থেকে আমরা নিজেই জানবো এবং চেষ্টা করব আমরা আমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে দাওয়াত দেবো অনুষ্ঠান দেখার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হই। তো প্রিয় দর্শক, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনারা প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235155073 দিয়েছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com অ্যাড্রেসে। আমরা দর্শকদের প্রশ্নে যাবো। মহতারাম, যাওয়ার আগে আপনি আরেকটা জিনিস আলোচনা করছিলেন আজকে শুরুতেই, যে হারাম এবং হালালের ব্যাপারে আমরা অতটা কনসার্ন না, অত গুরুত্ব দেয় না, কিন্তু সত্যিকার একজন যদি ইমানদার হতে চায়, মুমিন হতে চায়, আল্লাহ প্রিয় বান্দা হতে চায়, এটা আমাদের খুবই সিরিয়াসভাবে দেখা দরকার। কিন্তু আমাদের সমাজে আমরা দেখবেন, অবশ্যই আপনি এই জিনিসটা দেখছেন যে শুধু খাওয়া দাওয়ার কেনার ব্যাপারে, খাওয়ার ব্যাপারে খুব বেশি হালাল নিয়ে চিন্তা করি। কিন্তু এর আগে আমরা আপনি বলছেন যে একজন মানুষের প্রতিটা ক্ষেত্রেই, প্রতিটা কার্যের মধ্যে, প্রতিটা পদক্ষেপ দেখতে হবে আসলে এই কাজটা কি আমার জন্য জায়েজ কিনা, করতে পারবো কিনা, করা উচিত কিনা। এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে এবং আমাদের আর্নিং যেটা, সেটা বাবদে খুবই কঠোরভাবে বলা হচ্ছে যে কারো যদি আর্নিংটা যদি হালাল না হয়, তাহলে আপনি বলছেন যে তার দোয়া ইবাদত কবুল হবে না। একটু যে আমাদেরকে জানাতেন মহতারাম, সত্যি কথা, যদি আপনি কথাটা এর আগে বলছেন যে আমাদের দর্শকরা অনেক প্রশ্ন করেন, জানতে চান, যে যেটা আমি আরও প্রথমে বললাম যে আমাদের আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, আমার সমস্যা যাচ্ছে না, এত ইবাদত করতেছি, তাহলে আপনি একটু যদি আমাদের জানাতে আসলে যে ইবাদত কবুলের শর্তগুলো কী কী এবং আমাদের দোয়া কবুলের আল্লাহর কাছে শর্তগুলো কী কী, এখানে হালালের সাথে রিলেট কোনো আছে কিনা, বা আমরা কী করতে পারি, কী করা আমাদের উচিত জানান। প্রথম বিষয় হচ্ছে আপনাকে তো অবশ্যই হালাল হারাম বাছাই করতে হবে। হালাল হারাম যদি আপনি বাছাই না করেন, তাহলে তো আপনি আল্লাহর বিধান মানেন না। আর হালাল বক্ষণ করা, হালাল আপনার ইনকাম করা যদি না হয়, তাহলে দোয়া কবুল না হওয়ার কারণদের মধ্যে এটি একটি কারণ বলা হচ্ছে। তার খাদ্য হালাল নয়, তার পোশাক হালাল নয়, যার কারণে দোয়া কবুল হচ্ছে না। আরও সহজ করে যদি আমি বলি, মনে করেন একজন ভাই তার ট্রাউজার ঘন্টার নিচে সে দোয়া করছে, তাহলে সে হারামে লিপ্ত হয়ে দোয়া করছে। সেই দোয়াটা মানে আল্লাহর কাছে কবুল হওয়ার কতটুকু পার্সেন্টেজ, এরপরে তো আল্লাহ করতেছে। আমরা ফিরে আর আলোচনা এর মধ্যে একটু জানা দরকার, কারণ এটাকে আমরা আলোচনা করছিলাম যে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমাদের, আপনি যেটা শুরুতেই বললেন যে আমাদের ইসলামিক কালচার, আমাদের বিধর্মী কালচারের সাথে আমরা চলবো কিনা, বা আমাদের কী করা উচিত, যেহেতু আমাদের নতুন বছর শুরু হচ্ছে, আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য, যদিও আমাদের সময় খুবই কম। প্রিয় দর্শক, কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন, মতামত দিন, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। তারাই চলে যাচ্ছে আমাদের দর্শকের কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হইলাম, মসজিদে যদি যাই আর জনজা থাকে, খালি আমি জনজা চিনি না, তো খালি লগে উঠে আল্লাহু আকবার কইন, এগুলা এলে হইলে হয়নি। আচ্ছা, ঠিক আছে, সুন্দর প্রশ্ন করছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আপনার প্রশ্ন ধন্যবাদ, কারণ আমাদের অনেকে এই কাজটা হয়, অনেকেই যে আমার সত্যিকারে অনেক ইবাদত আমরা কীভাবে পড়তে জানি না, স্পেশালি জানাজার যেহেতু হঠাৎ পড়া হয় এবং ঈদের জামাত হঠাৎ পড়া হয় বছরে 2 বার, এই সমস্ত অবস্থা যদি হয়, আমাদের সময় দর্শক যে প্রশ্নটা করছেন যে আমি সঠিকভাবে জানি না ওই জিনিসটা কীভাবে, ওই ইবাদতটা কীভাবে করতে হবে, জানাজার সালাহ হোক অথবা ঈদের সালাহ হোক, তাহলে আমি কী করব? শুধু ইমামকে ফলো করলে হবে, কোনো দোয়া দরুদ ছাড়া, বা কী করা উচিত মিনিমাম, যেটা জানতে। যে 4 নম্বর হতো হইল যে আসলে মা বইনের লাগে জানাজা পড়া বিধান কিনা, এটা আগে জানা দরকার। বিষয়টা হইল যে
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা বোনদের জানাজা যাওয়ার লাগি কোনো জায়গাত নির্দেশ করছেন এলা কোনো হাদিস আমার জানা নাই। এতে বোঝা গেছে যে জানাজার নামাজ মা বোনের লাগি আল্লাহ রসুল ইনকারেজ করছেন না। 2 নম্বর বিষয় হলো, এখন প্রশ্ন হইল যে মা বোন জানাজা শরীক হইতে পারবা কিনা। এই ব্যাপারে সব উলামায়ে কেরাম একমত যে আপনি যদি মসজিদের ভিতরে যাই যেন জানাজাও চলের, যেটা আমরা দেখছি হারামাইনও গেলে হয়, মক্কাত গেছেন আপনি উমরা করাত হজ ইনের মাঝে মানে প্রত্যেক নামাজের বাদে জানাজা হয়, অথবা মসজিদে নববীত এবং মনে করুকা এই দেশও আছে ইসলামের মসজিদ, তো বেশ কিছু মসজিদে ইনো মা বোন গেছেন নামাজের লাগি অথবা মুর্দা দাফনের লাগি, ইনো গিয়া যদি জানাজা হয় তাহলে জানাজা শরীক হইতে পারবা, কারণ এটা তো দোয়াত শরীক হওয়া যায়। এখন আপনি যেটা কইছেন যে আমি তো জানাজা জানি না, জানাজার মাঝে এখানে ইজি 1 নম্বর হইল 4 তকবীর, 1 তকবীরের বাদে আপনি সানা ফরবা, 2 তকবীরের বাদে দুরুদ ফরবা, দুরুদ তো আমরা জানি সবাই দুরুদ ফরবা, আর 3 তকবীরের বাদে যদি আপনি দোয়া না জানেন তাইলে মুর্দার লাগি শুধু আপনি মাগফিরাতের দোয়া করবা, যথেষ্ট, এর মধ্যে সালাম ফিরিয়ে দিবা। আর যেটা আপনি কইছেন যদি কিছুই না জানেন তবুও কিন্তু ইমামের লগে যে আদায় করেন আদায় দিবেন ইনশাআল্লাহ। তবে একটা জিনিস আমরা আলোচনা করবো জানাজার ব্যাপারে, আপনি যেটা বললেন আসলে এই ব্যাপারে আমাদের একটু প্রশ্ন করা দরকার। প্রিয় দর্শক কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। তার আগে চলে আসছে আমাদের সময় দর্শক আছে, দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার স্বাগত আমাদের অনুষ্ঠানে, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? যে আমি 2টা প্রশ্ন করতাম। প্লিজ বলেন। আমি যদি ধরুন আসরের নামাজ পড়ি না, মাগরিবের টাইম আই হয়, ওকে, তখন মাগরিবের, হ্যালো জি আমি শুনছি, প্লিজ ক্যারি অন। মাগরিবের আসরের নামাজ পড়ছি না, আমি মাগরিবের টাইম আই, মাগরিবের আজান বাদে যদি আমি কোন নামাজ পড়তাম হইব, যে আসরের নামাজ আগে পড়তাম, জি ক্লিয়ার, মাগরিবের নামাজ আগে পড়তাম? জি ক্লিয়ার। দ্বিতীয় প্রশ্ন বলেন। দ্বিতীয় প্রশ্ন হলো কি, যে এভরিডে যদি ফজরের নামাজ লেট হয়ে যায় আমার, সেই নামাজটা হইব নি বা কিলাকিটা ওটাটা একটু ওকে, সুন্দর প্রশ্ন করছেন ভাই, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। দয়া করে আপনি ফোন রেখে টিভিতে আপনার অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মহতারাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাজের দর্শক, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। যে উনি জানতে চাচ্ছেন যে এরকম আসরের নামাজ উনি পড়তে লেট হয়ে গেছে বা সুযোগ পাননি, কিন্তু আসরের নামাজ পড়তে যাবেন সে সময় দেখবেন যে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, তখন কি আজানের শেষে বা মাগরিব ওয়াক্ত হওয়ার পরে মাগরিব পড়বেন না আসর পড়বেন? যে আপনার আসলে প্রথম প্রশ্নের 2টা পর্ব, একটা হইল আপনি যদি একা নামাজ পড়েন অথবা গড় নামাজ পড়েন, এখন দেখা গেছে আপনি আসরের নামাজ পড়ছেন না, মাগরিবের আজান হয়ে গেছে, তাইলে আপনি পড়লে আসর পড়বা, এরপরে মাগরিব পড়বা, কারণ আপনার স্বাধীনতা আছে, আপনি একা নামাজ পড়লা। আপনার আসরের নামাজ পড়তে পড়তে মাগরিবের অচাইতো নাই। আর যদি আপনি আগে মাগরিব পড়িলেন বাদে আসর পড়েন তাইলে কিন্তু সিস্টেমটারে উঠাই নিলা। এখন প্রশ্ন হইল আপনার আরেকটা পর্ব হইল যদি আপনি মসজিদও গিয়ে নামাজ পড়েন, আপনি আসরের নামাজ পড়ছেন না, মসজিদও গিয়ে দেখছেন যে মাগরিবের আজান হয়ে গেছে, তো যদি এলা সিচুয়েশন থাকে তাইলে আপনি প্রায় মসজিদই কিন্তু আজানের বাদে 5 মিনিট বা 7 মিনিট সময় দেওয়া হয়, আপনি এই সুযোগে আসরটা পড়ে দিবা, এরপরে মাগরিবের জমাতো শরীক হইবা। কিন্তু যদি দেখা যায় আপনি মসজিদও যাওয়ার বাদে এই একামত হয়ে গেছে অথবা নামাজ শুরু হয়ে গেছে, তাইলে আপনি পয়লা মাগরিব পড়বা, এরপরে আপনি আসর কাজা করতে হইবা, এর কোনো বিকল্প নাই। 2 নম্বর প্রশ্ন যেটা আপনি কইছেন যে নিয়মিতই যদি এভরিডে যদি ফজরের নামাজ আপনার টাইম ডিলে হয়ে যায় তাহলে এটা ভাই মারাত্মক অন্যায়, এটা থেকে মানে ফিরিয়াই দিব, চেষ্টা করতে হইব এবং তওবা করতে হইব অতীতে যেটা হয়েছে, এবং সামনে যাতে এইভাবে না হয় এই ব্যাপারে কিন্তু সচেতন থাকতে হইব, সজাগ থাকতে হইব। তো আপনি যদি মানে ওখান তো ফজর প্রায় 8টা পর্যন্তই থাকে বা 7টা পর্যন্ত থাকে, লম্বা রাইত, এই হিসাবে আপনি চেষ্টা করতে হইবা ফজরের আগে উঠার, টাইম মতো উঠার, গড়িতে অ্যালার্ম দিয়ে রাখলা এবং আপনি চেষ্টা করলা। আপনার চেষ্টার বাদেও যদি মাঝে মধ্যে যদি মানে অ্যাক্সিডেন্ট লিখে হয়ে যায় তাহলে আশা করি আল্লাহ মাফ করবা, কিন্তু এটার অভ্যাস বানাইলে তো আমি মারাত্মক অন্যায় করলাম। তো এটা থেকে কিন্তু ফিরিয়াইতে হইব, চেষ্টা করতে হইব যাতে করে সব সময় মানে ডিলে না হয়। এখন কত হইল যে চেষ্টা করার বাদেও আপনি পারছেন না, এর অর্থ তো না নামাজ ছাড়িয়ে দিতা, পড়া তো লাগবো, তবে এই অভ্যাসটা কিন্তু বাদ দিতে হইব, এই অভ্যাস রাখা যাইতো না, এবং এই অভ্যাসে গিয়ে গুনাহগার বানাই দিব। চেষ্টা করবো আল্লাহ তাআলা তৌফিক দৌকা যাতে আমরা
কারণ একামতে সালা নামাজের কায়েম করা এর একটা কারণ হলো তার ওয়াক্ত মতো পড়া, টাইম টু টাইম পড়া, এটাও কিন্তু আর একামতে সালা। আমি ইচ্ছাকৃতভাবে রেগুলার মানে নামাজের তার ওয়াক্ত বাদে পড়লাম, তাইলে তো আল্লাহর আইন দিয়ে মানলাম না। এলে চেষ্টা করা হয়তো যথাসম্ভব আল্লাহ তৌফিক দান করুক এবং সেইভাবে একটা প্রিপারেশন থাকা দরকার। দর্শক আপনার সুন্দর প্রশ্নের ধন্যবাদ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। মহতারাম, আমি দর্শকের প্রশ্নের সাথে সাথে আরেকটু আমি যাবো, দর্শকদের যারা লাইনে আছেন দয়া একটু আমাদের সাথে থাকবেন, চেষ্টা করবো আপনাদের প্রশ্নে জবাব দেওয়ার জন্য। তার আগে আমি একটু যাচ্ছি, যেহেতু রিলেটেড জিনিস আমি জানতে চাই প্রিয় দর্শক, কিন্তু অবশ্যই আপনারা এই জিনিসটা একটু খেয়াল করবেন যে দর্শক প্রশ্ন করেন যে মাঝে মাঝে বা নিয়মিতই আমার ফজরের সালা ডিলে হচ্ছে বা কাজা হয়ে যাচ্ছে। উনি তো শুধু ফজরের কথা বললেন, কিন্তু কারো যদি সালাই পড়া হয় না আমাদের সমাজে, অবশ্যই আপনি আমার সাথে একমত হবেন যে আমরা অনেকেই সালা যে আমাদের জন্য ফরজ এবং সালা না পড়লে যে আমরা আসলে একজন ইমানদারি না, এবং আপনি বহুবার বলছেন যে আমরা যে সালা ইচ্ছাকৃত ত্যাগ করলো সে কুফরি করলো বা সে কাফরের মতো হয়ে গেল। তাই আমরা যারা সালাকে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে ইগনোর করতেছি, পড়তেছি না বা এটাকে কনসার্ন নিচ্ছি না যে সালাটা পড়বো আজকে না কাল পড়বো, তাদের অবস্থাটা কি, তাদের কি হবে? প্রথম বিষয় হচ্ছে যে সালা সে নিয়মিত পড়ছে না অথবা মাঝে মধ্যে পড়ছে, এইভাবে যদি হয়ে থাকে তাহলে আমি পরিপূর্ণ মুমিন নয়। আমাকে চেষ্টা করতে হবে যাতে আমি নিয়মিত সালা আদায় করি, পিছনে যা গেছে এর উপরে খালিস এবং নিরেটভাবে তওবা করতে হবে, তখন আল্লাহ মাফ করবে। কিন্তু এটা যদি অভ্যাস বানিয়ে ফেলি যে বা আমাদের সমাজে আছে 50 বছর 60 বছর বা 30 বছর নামাজই পড়ে নাই, তখন আমি মুমিনই নাই, কোরআন এবং হাদিস বলতেছে। এই জন্য এই জিনিসটা আমাদের মানে চেষ্টা করা দরকার যে সালার ব্যাপারে যেন আমরা খুবই তৎপর হই। 2 নম্বর হচ্ছে আগে আপনি যেটা বলছিলেন যে সালাও পড়লাম, সব কিছু করলাম, এরপরে দেখা যায় ওই আমি আমার আত্মীয় স্বজন আমার ভালো বিহাইভ নাই করতেছি না, এবং আপনি মহতারাম তখন আমার এই দোয়ার আমার এবারে কাজে দিবে না। যে আমরা যে আলোচনা যেটা করতেছিলাম, শুভ দর্শকবৃন্দ যদি আপনারা আমাদের সাথে ফলো করেন, যে আসলে আমাদের সমাজে এটা আছে যে অনেকে বলেন, আপনি অবশ্যই শুনবেন এই জিনিসটা, যে নিজেকে জাহির করে ভাবে যে আমি নামাজ না পড়লে কি হবে, সালা না পড়লে কি হবে, মিথ্যা কথা বলি না, তার মতো তো খারাপ কাজ করি না, মিথ্যা কথা বলি না, বা এটা করি না ওটা করি না। দেখেন আপনি ইয়েটা দেখেন, আপনি একটা কথা বললেন কিছু আগে যে ওই যে ইবলিসের চরিত্রটা, অবশ্যই যে আমাদের দেশে একজন বলছিলেন যে আমি হুজুররা যখন দোয়া করে, নামাজ শেষে দোয়া করে, আমি মাপ চাই আল্লাহর কাছে, প্রথমে আমি করি না, আমি বলি না সেটা। কেন? যে শুরুতেই আমি মাপ চাবো কেন, আমি তো খারাপ কাজ করি না, অন্ধ কাজ করি না। তো দেখেন এই আপনি যেটা বললেন মহতরাম, যে আমরা অনেকেই সমাজে বলি যে আমি নামাজ পড়ি না বা করি না, কি আছে, কিন্তু তার মতো মিথ্যা কথা বলি না, বা তার মতো খারাপ কাজ করি না, বা এটা করি না। এই ধরনের যদি আমাদের মানে ক্যারেক্টার থাকে বা এই ধরনের যে অভ্যাস থাকে, তাহলে তাদের অবস্থাটা কী? বা আপনি যেটা বললেন মহতরাম, যে সত্যিকারের অর্থে কি আমরা সালা পড়তেছি না বছরের পর বছর, আপনি যেটা বললেন এক্সাম্পল 30, 40, 50 বছর হয়ে গেছে, মানে সালা যে পড়া দরকার এই ফিলিংসটাও নাই, তাহলে কী অবস্থা? প্রথম আপনি যেটি বলছেন যে আসলে সমাজে এইভাবে মানুষ আছে যে নামাজ না পড়লে কী হবে, আমি খারাপ কাজ করি না, দুঃখবাজি করি না, মিথ্যা বলি না। আর বাকি আর আছে নামাজও পড়ে দুঃখবাজিও করে। যিনি নামাজ পড়েন না তিনি তো মানে মানুষের খাতারেই না, সোজা কথা, কোরআনের পরিবেশে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এলা চতুষ্পদ জন্তুর থেকে আরও নিকৃষ্ট। তো আমি নামাজ যদি না পড়ি তাহলে আবার ভালো মানুষ হওয়ার দাবি হলে কোনো কাজ হবে না, কারণ আমার বাকি কোনো কাজের কোনো ভ্যালুই আসবে না যতক্ষণ যতই ভালো কাজ করি, যতই বড় দানদার হয়ে সামাজিক। কারণ ইমানের পরেই আপনাকে সালা কায়েম করতে হবে, এবং সালা কায়েম না করে যদি আমি আমাকে ভালো মানুষ দাবি করি তাহলে বোঝা গেল যে আমি বুকার স্বর্গে পড়ব, মানে নিজেকে ধোঁকা দেওয়া। অবশ্যই জি। এই জন্য সালার প্রতি আমাদেরকে মানে যত্নবান হতে হবে এবং সালা আদায় করতে হবে। সালা আদায় না করলে মানুষ মুমিন হয় না। আরেকটা কথা আপনি যেটা বললেন, দর্শকরা অবশ্যই আমাদের সাথে আছেন, যে আমাদের সমাজে অনেকে আছেন যেরকম সালা করতেছেন, আবার পাশাপাশি অন্যায় কিছু করতেছেন, মিথ্যা কথা বলতেছেন, বা এই সমস্ত কিছু মন্দ কাজ করতেছেন, তাদের অবস্থাটা কোথায়? সালা আদায় করছে আবার সে অন্যায় কাজও করছে, যদি এটা হুকুকুল ইবাদ না হয়, যদি হুকুকুল্লাহ হয়, আল্লাহর হক যদি হয়, তাহলে মানে এটা ইনকারেজ করা যাবে না। আমরা বলবো যে উনি ধীরে ধীরে ফিরে আসবেন, এবং কোরআন একই কথা বলছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় গর্হিত কাজ থেকেই মানুষকে বিরত রাখে। তাহলে তার নামাজ যদি নামাজের মতো হয় তাহলে সে মন্দ কাজ থেকে অবশ্যই ফিরে আসবে, আর নামাজ যদি না ছাড়ে না পড়ে তাহলে সে ফিরে আসবে কীভাবে? 2 নম্বর বিষয় হচ্ছে, মনে করেন একজন মানুষে তার ওই ময়লা আবর্জনা কাপড়ের মধ্যে লাগে, কিন্তু সে ওই কাপড়টা ধুয়ে ফেলে,
আর আরেকজন করলো কি ময়লা মোটেই লাগায় না কিন্তু কাপড় ধোয় না, তাহলে বোঝা গেল সে বেশি নষ্ট, কারণ তার এর মধ্যে ঘামের গন্ধ থাকবে, আরও বিভিন্ন ধরনের কি থাকবে। তো নামাজটাকে হাদিসে উদাহরণ দেওয়া হয়েছে যে একজন মানুষ যদি প্রতিদিন 5 বার গোসল করে তাহলে তার শরীরে যেভাবে ময়লা আবর্জনা থাকবে না, যে নামাজ পড়বে তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। নামাজও যদি না পড়ে, এই জন্য এই আপনার সূরা রুমের মধ্যে বলা হচ্ছে যারা নামাজ পড়বে না এরা মুশরিক। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমিস সালাতা ওয়া লা তুশরিকু, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আর শিরিক করো না। তাহলে বোঝা গেল নামাজ না পড়া একটা শিরিক, কারণ সে নামাজ পড়ছে না কেন, তার জবাবদিহিতার ভয় নাই, মালিক ইয়াউমুদ্দিন তার বিশ্বাস নাই, এই জন্য নামাজকে কোনো অবস্থায় অবহেলা করা যাবে না। কিন্তু আরেকটা জিনিস আপনি শুরুতে বললেন মহতারাম, যে আসলে নামাজ পড়ছি বা ভালো কাজ করতেছি, সব ইবাদত করতেছি, পাশাপাশি হকুকুল ইবাদতটা নষ্ট করতেছি, অন্যের হক নষ্ট করতেছি, অন্যকে জুলুম করতেছি, অন্যের উপর অত্যাচার করতেছি, অন্যের সম্পত্তি গ্রাস করতেছি বা অন্যের ক্ষতি করতেছি, এটা যদি হয় কেউ নামাজ পড়তেছেন পাশাপাশি অন্যায় এই অন্যায়টা করতেছেন, তাহলে তার অবস্থাটা কি? এইটা আগে যেটা বললাম যে মনে করেন আমি দোয়া করছি, সব কিছু করছি, দোয়া কবুল হচ্ছে না, তার কারণ আমি দুর্বলদের উপর জুলুম করছি, আমি আমার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করছি না, আমি তাদের হক নষ্ট করছি, আর আল্লাহর সামনে দাঁড়াই আমি বলছি আল্লাহ আমার মাফ করে দাও, তো এটা তো নিজের প্রতি এটা অবিচার করা। এই জন্য আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে করে আমরা এই অন্যায় গর্হিত কাজ যথাসময় আমরা বিরত রাখবো, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা মাফ চাইবো, ইস্তেগফার করবো, আশা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করবে। আল্লাহ আমাদের বুদ্ধি সবাই তৈরি করুক। সম্মানিত দর্শকবৃন্দ, আপনার শুনলে কত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে মহতারাম উপস্থান করলেন। আসলে আমাদের একটু এই জন্য পড়াশোনা করা দরকার, আমাদের বোঝা দরকার আসলে আমাদের অবস্থানটা কোথায়, আমরা কোন পর্যায়ে আছি, সত্যি কেন ইমানদার কিনা, মুমিন ইমানদার কিনা, না আপনি যেটা বললেন মুনাফিক। আমরা একটা জিনিস জানতে চাবো সম্মানিত মেহমানের কাছে, প্রিয় দর্শক, আপনি যদি আপনারা আমাদের ফলো করেন, অবশ্যই ফলো করতেছেন, আপনার এর মধ্যে যদি প্রশ্ন থাকে আপনাদের প্রশ্ন করবে, মতামত দেবেন, ইনশাআল্লাহ সরাসরি শুনানি করবেন। 0203515073 জানাবো, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান আর জিমেল করতেছে। আমরা শুরুতে আলোচনা করছিলেন মুনাফিক নিয়ে, এবং এখন আপনি একটা মুশরিকের কথা বললেন, আমি একটু যদি আমাদের ব্যাখ্যা দিতে এবং পার্থক্যটা বুঝাতেন, যে মুনাফিক এবং মুশরিকের মধ্যে পার্থক্য এবং বৈশিষ্ট্যগুলো কী কী একটু জানাতেন। যে মুনাফিক আর মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে, মুনাফিক তো হচ্ছে আপনার যেটাকে বলা যায় যে ধুমুকি, সে তার পরিচয় দেয় মুসলমান কিন্তু ভিতরে দুশমনদের সাথে কানেক্ট রাখে, অথবা সে বাহিরে মুখ দিয়ে বলে আমি মুমিন কিন্তু তার অন্তরের মধ্যে ঈমান নেই, অথবা কাজে কামে কিছুটা দেখায় যে সে মুসলিমের চরিত্র আছে, কাজ করতেছে, সালাত করতেছে, কিন্তু ভেতরে সে মুমিন নয়। আচ্ছা। আর মুশরিক হলো যারা ইবাদত করে কিন্তু শিরিক যুক্ত ইবাদত, সে আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সাথে আরো পার্টনার বানায়, নাউজুবিল্লাহ। যেভাবে তখনকার সময়ে জাহিলিয়াত যুগে করা হতো বা অতীতে মানুষ করতো মূর্তির পূজা অথবা সূর্যের পূজা, চন্দ্রের পূজা ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহর সাথে কাউকে শরিক করা, তো এইটা মনে করেন শুধুমাত্র ওই বড় মুশরিকরাই যে করে তা নয়, আমাদের মধ্যে আছে। আগে বললাম যে কোরআন বলতেছে সে নামাজ পড়ে কিন্তু নামাজও অমনোযোগী, কেন? সে সওয়াব করে, এবাদত দেখানো বা এবাদত সওয়াব করা, এটাও কিন্তু আরেকটা শিরকের পর্যায়ে পড়ে, যদি এটা মানে ছোট শিরিক কিন্তু শিরকের পর্যায়ে পড়ে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যে আমার উম্মতেরকে আমি বড় শিরিকের ভয় পাই না, ছোট শিরিক বা গোপন শিরিককে ভয় পাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন গোপন শিরিক কোনটি? তখন আল্লাহ রাসূল বললেন যে এবাদত দেখানো অথবা এবাদত আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে করা। এবং আমাদের সমাজে কিন্তু এটা প্রচুর আছে, জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা, যে আমরা অনেক ভালো কাজ করি, মানুষে আমাকে দাতা বলুক, মানুষে আমাকে বাহাবা দেখ, মানুষে আমারে কি করুক। আরেকটা হলো যে মনে করেন অনেক মা বোন এইভাবে আছেন, আমি বুরকা পরি বা পর্দা কেন করি? সমাজের মধ্যে ভালো মানুষ থাকার জন্য, বুঝছেন? কারণ মানুষ দেখলে কি বলে, এটা। অথবা আমি পর্দা করি যতটুকু আমার মন চায়, শরীয়ত যেটা বলছে সেটা একটা জিনিস। মহতারাম, আমরা আপনি আলোচনা শুরু করলে আমি বললি যে আমাদের সমাজে স্পেশালি আমাদের এই সমস্ত কান্ট্রিতে, ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা দেখবো যে আমাদের মা বোনরা অনেকে পর্দা করেন, আপনি যেটা বলেন অনেকেই করেন, কিন্তু করার মধ্যে যে আপনার যে আন্ডারস্ট্যান্ডিংটা বা মানুষকে দেখানোর জন্য, বা আমি করি আমার মনের মতো, যেখানে করা দরকার সেখানে করলাম, যেখানে করা আমার ভালো লাগে না করলাম না। আমি একটু জানতেন আসলে এটা কতটুকু ইসলাম সম্মত, এবং আসলে কি এখান থেকে এরকম করলে কি আমি মুক্তি পাবো কিনা? পর্দার কথা বললেন, যেটা আপনি আগে বলছেন যে
ভোর বলছেন যে আপনি এক ওয়াক্ত নামাজ আপনি মিস করেন তাহলে ওই এক ওয়াক্ত নামাজের আপনার গুনাহ হবে, কিন্তু আপনি যদি পর্দা না করেন প্রতি মুহূর্তে প্রতি মানে সেকেন্ডে সেকেন্ডে আপনার গুনাহ হচ্ছে। তা আপনি একটু যদি আমরা জানতেন মহতরাম, যারা মা বোনরা অনুষ্ঠান দেখছেন তাদের জন্য এবং আসলে আমাদের সবার জন্য এটা জানা দরকার যে পর্দাটা কি আসলে কতটুকু জরুরি এবং এটা কি আমার ইচ্ছা মতো করলাম বা আমার সুবিধা মতো করলাম কি না, বা আসলে পরিপূর্ণভাবে ইসলামকে ফলো করার জন্য। আমরা একটু আসবো আলোচনায়, প্রিয় দর্শকরা আমাদের সাথেই থাকুন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করছি। তার আগে চলে যাচ্ছে আমাদের সম্মানিত দর্শকদের কাছে, দেখি কি আসলাম তামাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেকবার আইছি একটা প্রশ্ন লইয়া। জি বলেন। মিক্স বিয়া যেন আমি যাই না, তো এটা গুনাহ হইব না যাই না করিয়া, আমি বেটা বেটিন যেন এখানে বিয়া হলো, আমি যাই নাই কেন গুনাহ হইব না, আমি না যাই না যেন। আচ্ছা, না গেলে গুনাহ হবে কিনা? জি আমি যাই না, এটা মিক্স বিয়া। আচ্ছা, এবার বুঝতে পারছি। এটা গুনাহ হয়নি জি। আচ্ছা, ঠিক আছে জি মতলব, ঠিক আছে। আপনার সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। আপনি আমাদের অনুষ্ঠান দেখতেছেন, রেগুলার দেখেন, আপনার প্রশ্ন করছেন কষ্ট করে, জন্য ধন্যবাদ। এবং আপনার প্রশ্ন থেকে আমরাও জানতে পারবো আসলে আমাদের কি করা উচিত এবং কি করলে গুনাহ হবে, কি করলে জি। আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সুন্দর একটা বিষয় আপনি লই আইছেন। প্রথম নম্বর হইল আমরার সমাজের মাঝে যে পদ্ধতিতে বিয়ের অনুষ্ঠান হয়, অর্থাৎ যে বাহারি ব্যবস্থা করা হয়, হল ভাড়া করা হয় এবং আপনার ও নারী পুরুষ মিক্স হইয়া বিয়া শাদী হয়, এই যে মানে বিয়ার যে পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু সুন্নাহ পরিপন্থী এবং এটা ইসলাম এটার এলাও করে না। কারণ বিয়ার সুন্নাহ পদ্ধতি হইল বিয়াটা অনাড়ম্বর হইব, খরচ কম হইব এবং এটা নিরিবিলি হইব। ঘরের ভিতরে আত্মীয় স্বজন মিলিয়া এই বিয়া শাদী অনুষ্ঠান করা যায়, অথবা মসজিদের মধ্যে করা যায়, অথবা হলের মধ্যে অনাড়ম্বরভাবে করা যায়। কিন্তু আমরা বিয়ের মাঝে যেভাবে আমরা সাজসজ্জা করি, বাহারি ব্যবস্থা করি, এটা ঠিক নাই। নাম্বার 2 হইল যে মেয়ের পক্ষর বিয়ের অনুষ্ঠানও হাজার হাজার মানুষকে ইনভাইট করিয়া খাওয়ানো, এটা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী। এটা কিন্তু আমরা সমাজ অন্য কালচার থেকে ঢুকছে, এটা অপচয় এবং এটা মারাত্মক গুনাহ। অলিমা সুন্নাত। এখন বিষয় হইল আপনি যেটা কইছেন, এর দুইটা জিনিস। একটা হইল আত্মীয়তার বন্ধন অটুট রাখা আমরা উপরে ফরজ বা ওয়াজিব, সিলা রাহমি। এখন বিয়া শাদীর দাওয়াত দেওয়ার বাদে যদি আমি না যাই তাইলে এখানে ফাটল ধরব। তো আর এখানেও গেলে অন্যায় আছে। তো আপনি দাওয়াত দিলে আপনি কইবা যে ঠিক আছে আমি তো যাইমু, কিন্তু তোমরা এই যে বিষয়টা এটা তো ইসলামে গ্রহণ করে না, তা আমি এটা এই ধরনের বিয়াত যাই না, সুতরাং তোমাদের সাথে আমি কোনো ধরনের দুঃখিত নাই, রাগান্বিত নাই, আর তোমরা যদি বিয়া শরীয়তসম্মত করো তাইলে অবশ্যই আমি যাইমু। এই হিসেবে আপনি যে যারা নাই আপনি গুণাগারিতা নাই, অবশ্যই আপনি আরও সব পাইবা, কারণ আপনি একটা অন্যায়ের মধ্যে সহযোগিতা করেন না। তো আত্মীয় স্বজনের সাথে যাতে কোনো ধরনের বিচ্ছেদ না হয় অথবা কোনো ধরনের আত্মীয় স্বজনের বন্ধন না ভাঙে, এই লাগে মানে আপনি ইনফর্ম করতে হইব বলে ঠিক আছে তোমরা দাওয়াত দিছো, আমি খুশি আছি, কিন্তু আমি মিক্স বিয়ার যাই না বা গান বাজনা হইনা আমি যাই না। এটাই হলো আমরা বাসার পথ কি, আশা করি ক্লিয়ার হয়েছে। জাযাকাল্লাহু মাতরাম। সম্মানিত দর্শককে আমরা ধন্যবাদ আছি সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আমাদের সমাজে এই যে বিয়ে শাদীর ব্যাপারে অনেক সমস্যা আছে মহতরাম। আপনি আগে বলছিলাম যে আমরা বিয়ে শাদীকে একটা যে একটা ইবাদত এটা মনে করি, এটা মনে করি আমাদের সামাজিক একটা অনুষ্ঠান। আপনি শুরুতে আজকে বলছিলেন যে মহতরাম যে আমাদের সামাজিকতা করতে যে আমরা কি আমাদের ইমানটাকে হারিয়ে ফেলতেছি কিনা, আমাদের মানে ইমান নষ্ট চলে গেল কিনা, এটা আমরা চিন্তা করা দরকার, চিন্তা করা উচিত। যা আমরা যদি সময় থেকে একটু আলোচনা করবো মহতরাম, যদি আমাদের সময় খুব বেশি নাই, কিন্তু আমরা পর্দা নিয়ে একটু আলোচনা করতেছিলাম, যেটা বলছিলেন যে পর্দা নিয়ে আসলে আমরা অনেকেই মনে করি যে পর্দাটা আমার মতো করলাম, আর অনেকে করতেছে অনেকে দেখানোর জন্য করলাম, অথবা আমার সুবিধা মতো করলাম। আবার অনেকে আছে এরকম যে এরকম বলে, আপনি যেটা বললেন না কিছুক্ষণ আগে, যে অনেকে বলেন আমি নামাজ পড়ি না কি আছে, কিন্তু তার মতো না। অনেকে আবার এরকম বলেন আমাদের সমাজে আছে যেরকম আমি পর্দা করি না তার মতো, আমি পর্দা করি না ঠিক আছে, কিন্তু তার মতো মানুষ দেখানো পর্দা করি না। এই যে একটা জিনিস আসলে জি। প্রথম বিষয় হচ্ছে যে পর্দা যেটাকে আমরা বলি হিজাব, হিজাব কাকে বলে এটা আগে বুঝতে দরকার। যেমন মনে করেন পর্দা হচ্ছে হিজাব মানে একটা পার্টিশন। আচ্ছা, তাহলে যাদের সামনে মা বোনদেরকে যেতে নিষেধ করা হয়েছে অথবা যে সমস্ত পুরুষদেরকে মহিলাদের সামনে যেতে নিষেধ করা হয়েছে, ওই জায়গায় নিরাপদ দূরত্ব রক্ষা করার নাম পর্দা, হিজাব। হ্যাঁ, শুধু বুরকার নাম পর্দা নয়। কারণ বর্তমান সময়ে যে ফ্যাশনের বুরকা যেটা পরা হয়, যে বুরকা পরার পরে একজন মহিলার তার বডির শেপ বাহির হয়ে যায়, তাহলে পর্দার উদ্দেশ্য হাসিল হয় না, আল্লাহ তোমার বুরকা ছাড় নাই।
অথবা আমরা আরেকটা অভ্যাস হলো যে ঘর থেকে বাহির হওয়ার আগে আমরা যেভাবে পারফিউম ইউজ করে বাহির হচ্ছি, এটা তো হাজির নিষেধ দিচ্ছে যে তোমার স্মেল বা গ্রান যেন পরপুরুষের নাকে না যায়, তোমার জুতার আওয়াজ যেন এই আরেকজনের কানে না যায়, এবং তোমার বডির শেপ যেন না বাসে। তো আমরা তো এগুলা যাচাই বাছাই করি না। এরপরে হইল পর্দা আবার দুই প্রকার, একটি হচ্ছে ঘরের ভিতরের পর্দা, আরেকটি হচ্ছে বাহিরের পর্দা। আমরা অনেকেই বাহিরের পর্দা করলে ঘরের পর্দা করি না, ঘরের পর্দা আমরা একেবারে উদাসীন। যেমন আপনার দেবর, ভাবি, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই বা আত্মীয় স্বজন বা পরিচিত বন্ধু বান্ধব যারা আছেন, এদের সাথে তো মানে পর্দা ফরজ এবং খুব গুরুত্বপূর্ণ ফরজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে আল্লাহ হাম্মু আলাল মাউত, দেবর তোমাদের কাছে আজরাইলের মতো। অথচ আমরা বলি ওই আগে যেটা বললাম, বলবে যে দেবরের সামনে বাইরে যদি হইতে না পারি তাইলে কীভাবে ঘর চলবে, বুঝছেন? এই জন্য ঘরের ভিতরের যে পর্দা এটা বেশি জরুরি। এই জন্য পর্দার জন্য দুটি সূরা নাযিল হয়েছে, একটা আহজাব আর একটি নূর। এইটার মধ্যে একটার মধ্যে ঘরের ভিতরের পর্দা, আরেকটার বলা হচ্ছে বাহিরের পর্দা। আমরা পর্দা তো অনেকেই করি না, আর যতটুকু করি বাহিরে করি, ঘরে মোটেই করি না। এই জন্য সব দিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর ঘরের ভিতরে পর্দা না করার কারণ ফিতনা কিন্তু বেশি হচ্ছে। কারণ আপনি দেখবেন যে ফিতনা আমরা ধরেছি ঘরের ভিতরে ফিতনা না করুন। কারণ একজন মহিলা বাহিরে গেলে, বাহিরে তো আর মনে করেন 24 ঘন্টা থাকে না। আরেকটা হইলো বাহিরে তো মনে করেন ওই অনেক সময় হয়তো দূর থেকে একজন মানুষে দেখছে কি ফিতনা হওয়ার ভয় কম, কিন্তু ঘরের ভিতরে তো আপনার খুব কাছাকাছি। এই জন্য আমাদের সময় একদম কম, আমরা একটু আলোচনা করবো যে সময়তে আগামীকাল করার চেষ্টা করার আলোচনা করবো। মহতরম, একটা জিনিস আমাদের সমাজে একটু ধারণাটা এরকম যে পর্দা শুধুমাত্র মেয়েদের জন্য। আসলে কি পর্দা শুধু মেয়ের জন্য, ছেলেদেরও পর্দা আছে? আপনি একটু জানান। শেষ পর্দা তো উভয়ের আছে। এই জন্য সূরা নূরের মধ্যে বলা হয়েছে যে তোমরা হে নারীগণ তোমরা দৃষ্টি নত রাখো। পুরুষদেরকে বলা হচ্ছে যে তোমরা দৃষ্টি নত রাখো। তাহলে পর্দা উভয়ের জন্য। তবে মা বোনদের জন্য একটু এক্সট্রা, এই কারণে তাদেরকে আল্লাহ সৃষ্টিগতভাবে বডির যে স্ট্রাকচার বানিয়ে দিয়েছেন, এটার মধ্যে মানে একটা আকর্ষণ থাকে। তো এই আকর্ষণটা যেন তারা মানে পরপুরুষের সামনে প্রকাশ না করে। এই জন্য যেমন মনে করেন মা বোনদের জন্য পারফিউম অথবা এই স্যান্ডেলগুলো ব্যবহার করা কিন্তু হারাম নয়, কিন্তু বলা হচ্ছে পরপুরুষের সামনে না, তার কাছে সৌন্দর্য প্রকাশ করা তাদের জন্য ওইটা উত্তম, কিন্তু ওইটা করতে হবে তার স্বামীর কাছে, ওইটা বাহিরে নয়। আমরা উল্টাটা করি। এই জন্য এটা আমাদের সামাজিকতা হয়ে গেছে, এটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ উভয়ের জন্য। আমরা সম্মানিত দর্শকবৃন্দ, আসলে আমাদের সময় একদম কম, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ নেক্সট অনুষ্ঠানে আপনারা অনুসরণ করবেন, শুনবেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করতেছিলাম। আমাদের জানা দরকার আসলে পর্দাটা কার জন্য জরুরি, কেন জরুরি এবং কী কারণের জন্য কীভাবে করতে হবে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় আমাদের সাথে থাকবে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান আমাদের একদম শেষ পর্যায়ে চলে যাচ্ছে। আমরা আমাদের সময়তে মেহমানকে আমাদের অন্তর ধন্যবাদ যাচ্ছি, শুকরিয়া আদায় করছি তার কাছে, এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে যেন সুস্থ দান করে, দীর্ঘ দান করেন। তার কাছে আমরা আরও শিখতে পারি, জানতে পারি ইনশাআল্লাহ কোরআন হাদিস আলোচনা থেকে। তো আমরা আজকে বিদায় নেব। প্রিয় দর্শকবৃন্দ, যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, আপনার সবাইকে ধন্যবাদ এবং শুকরিয়া আদায় করছি। আমরা নিজে অনুষ্ঠান দেখবো, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেবো অনুষ্ঠান দেখার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি এবং কোরআন হাদিস আলোচনা থেকে আমরা শিখতে পারি, জানতে পারি, আমাদেরকে এলেমকে বৃদ্ধি করতে পারি, আমলকে পরিশুদ্ধ করতে পারি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। তো আমরা আজকে বিদায় নেব। প্রিয় দর্শকবৃন্দ, বিদায় আমরা যেটা বরাবরই বলি, আল্লাহ আমাদের সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দ্বীনের পথে রাখুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।